কৃষ্ণ বলেন, হে অর্জুন, যে মানুষ তার ক্রোধকে সংযমে আনতে পারে, ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং অপমানকে ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে পারে, সে কেবল নিজেকে জয় করে না, সময়ের সঙ্গে সঙ্গে সে তাদেরও পরাজয় নিশ্চিত করে যারা তাকে ছোট করতে চায়। কারণ সময়ের চেয়ে বড় বিচারক কিছু নেই, আর সত্যের চেয়ে বড় জয় কিছুই নয়। একবার কল্পনা করো, তোমার সামনে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যে তোমায় বারবার অপমান করছে। সে তোমার সদ্গুণকে দুর্বলতা বলে, তোমার নির্বতাকে ভয় বলে ভাবে, তোমার মৌনতাকে অক্ষমতা হিসেবে ধরে নেয়। তোমার সব ভালো কাজকেও সে এমনভাবে উল্টে দেয় যেন লোকে তোমায় ভুল বুঝে। এমন পরিস্থিতিতে তোমার সামনে দুটি পথ থাকে। প্রথম পথ, তুমি তাকে পাল্টা জবাব দাও। সে যেমন বলেছে তুমিও তেমন বলো, সে যেমন আঘাত দিয়েছে তুমিও তেমন দাও। আর এভাবেই ধীরে ধীরে তুমিও তার মতোই হয়ে যাও, যে নিজে উঁচু দেখানোর জন্য অন্যকে নিচু করে। দ্বিতীয় পথ, মৌনতা, কিছু না বলা, শুধু দেখা সে কি করছে, কেন করছে এবং কিভাবে নিজের প্রকৃত রূপ ধীরে ধীরে প্রকাশ করছে। এই পথ কঠিন, কিন্তু সবচেয়ে শক্তিশালী। কেননা যখন তুমি কিছু বলো না, তখন সামনের মানুষটি আরও বেশি করে নিজেকে প্রকাশ করে। সে বারবার চেষ্টা করে তোমায় অপমান করতে, ভাবতে থাকে তুমি ভয় পেয়ে গিয়েছ, হেরে গেছ। কিন্তু বাস্তবে সে নিজেই তার কথার, তার কর্মের ফাঁদে আটকে যেতে থাকে। সময় তার প্রতিটি চাল ধরে ফেলে। মিথ্যার আয়ু খুব কম হয়। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে কে সত্য বলছিল আর কে কেবল ভান করছিল। যে মানুষ সবসময় অন্যকে নিচু দেখিয়ে নিজেকে বড় ভাবতে চায়, আসলে তার ভেতরটা ফাঁপা থাকে। তুমি যদি তখন চুপ থাকো, তাহলে তুমি তাকে নিজেকে প্রকাশ করার সুযোগ দাও। এবং এটাই প্রকৃত বুদ্ধিমত্তা। তোমার নীরবতার পেছনে যে বিশ্বাস থাকে, তা সময়ের উপর ভরসা। একবার ভাবো, একটি বীজ যখন মাটির নিচে রোপণ করা হয়, তখন তা সঙ্গে সঙ্গে ফল দেয় না। তাকে অন্ধকারে থাকতে হয়, সহ্য করতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা অঙ্কুরিত হয়। তোমার নির্বতাও ঠিক সেই বীজের মতো। বাইরে থেকে লোকে ভাবে কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে অনেক কিছু ঘটছে। এবং সময় আসলে সেই বীজই একদিন বৃক্ষ হয়ে দাঁড়িয়ে পড়ে সকলের সামনে। তাই যখন কেউ তোমায় নিচু দেখাতে চায়, তখন নিজের ভেতরে এক বিশ্বাস রাখো, এই মুহূর্তে লোকে হয়তো তার কথায় বিশ্বাস করছে, কিন্তু সময়ের সঙ্গে সত্য নিজেই প্রকাশিত হবে। তোমার একমাত্র কাজ নিজেকে ঠিক রাখা, পথ থেকে না সরে। কারণ যে আজ তোমায় অপমান করছে, কাল ঠিক তিনিই সবচেয়ে বেশি লজ্জিত হবেন। এবং তখন তোমায় কিছু বলতেও হবে না, না কোনো উত্তর, না কোনো ব্যাখ্যা। তোমার নির্বতাই তার পরাজয় হয়ে উঠবে। অনেক সময় চুপ থাকা পালিয়ে যাওয়া নয়, তা এক বিশেষ অস্ত্র, যা শব্দ দিয়ে নয়, সময় দিয়ে আঘাত করে। আর সেই আঘাত এত তীক্ষ্ণ হয় যে সামনে থাকা মানুষটি নিজেই ধসে পড়ে। তাই পরের বার যখন কেউ তোমায় নিচে নামাতে চাইবে, তুমি চুপচাপ উপরে উঠে যেও, কিছু না বলে। কারণ যারা কাদায় টেনে আনে, তারা সেখানেই আটকে যায়, আর যারা উড়ে যায়, তাদের দেখে সবাই নীরব হয়ে যায়। স্মরণে রেখো, মৌনতা সব কিছু বলে না, কিন্তু সঠিক সময়ে সব কিছু দেখিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি ক্রোধে আবদ্ধ হয়, তার বুদ্ধি ঝাপসা হয়ে যায়। সে তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যে মানুষ ক্রোধকে অতিক্রম করে যেতে পারে, সে প্রকৃত যোদ্ধার মতো, যে কেবল নিজেকে রক্ষা করে না, বরং চারপাশের পরিবেশকেও শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে তোলে। যখন কেউ প্রতিটি কথার জবাব রাগ দিয়ে দেয়, তখন সে নিজের আগুনেই পুড়ে যায়। এই আগুন বাহ্যিক নয়, এটি আত্মার গভীরে জ্বলে। ভাবো, কেউ তোমার সামনে রেগে যাচ্ছে, চিৎকার করছে, গর্জন করছে, কথার মাধ্যমে আঘাত দিচ্ছে। তার মুখ লাল হয়ে উঠছে, নিঃশ্বাস তীব্র হয়ে উঠছে, তার প্রতিটি শব্দ যেন আঘাত করছে। কিন্তু আসল যন্ত্রণা তো তার নিজের আত্মায় লাগছে। কারণ রাগ এমন এক আগুন যা যত দ্রুত জ্বলে, তত দ্রুত মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। আমরা যদি পাল্টা রাগ করি, তবে সেই আগুনে আরও ঘি ঢেলে দিই। দুই দিক থেকেই আগুন বাড়ে, সম্পর্ক ভেঙে যায়, কথাবার্তা খারাপ হয়ে যায়। রাগ আমাদের অস্থির, দুর্বল এবং ক্লান্ত করে তোলে। চিন্তাশক্তি সীমিত হয়ে পড়ে, আর সঠিক বেঠিকের ফারাক আমরা বুঝতে পারি না। রাগ সর্বদা সিদ্ধান্তকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু যখন তুমি শান্ত থাকো, তখন তুমি সেই আগুনের বিস্তার রুখে দাও। তুমি যখন তোমার ভেতরের শান্তিকে ধরে রাখো, তখন তুমি সেই ফুটন্ত পরিস্থিতির উত্তাপে পড়ে যাও না। তুমি কাউকে প্রতিক্রিয়া দিয়ে জবাব দাও না, বরং তোমার শান্ত স্বভাব দিয়ে তার আগুন নিভিয়ে দাও।
এটা সহজ নয়, কারণ মন রাগে খুব সহজে জড়িয়ে পড়ে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করার মধ্যেই সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। সময় সবকিছু দেখে, রাগ, ঝগড়া, অপমান সবকিছুর বিচার করে। রাগে কথা বলার সময় মানুষ নিজের কথাতেই নিজেকে দুর্বল করে ফেলে, আর মানুষ তার আসল চেহারা বুঝে যায়। যে ব্যক্তি শান্ত থাকে, সে তার চরিত্র ও কর্মের মাধ্যমে নিজেকে প্রমাণ করে। সময়ই শেষ পর্যন্ত ঠিক ভুলের সীমারেখা টেনে দেয়। ধীরে ধীরে সত্য প্রকাশ পায়, আর যে একসময় রাগে বিষ ছড়াত, সে একদিন নিঃসঙ্গ ও অসহায় হয়ে পড়ে। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। তুমি জানো রাগ তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। তুমি জানো লড়াই করে কিছুই জয় করা যায় না, আর ধৈর্যই হলো আসল বিজয়। তাই যখন কেউ রাগের মাথায় তোমাকে কটু কথা বলবে, তখন মনে করিয়ে দিও নিজেকে, তোমার শান্ত থাকাই তোমার সবচেয়ে বড় শক্তি। সময় নিজেই সেই রাগের আগুন নিভিয়ে দেবে এবং সত্য ধীরে ধীরে সামনে এসে দাঁড়াবে। তুমি নিজেকে সেই আগুন থেকে দূরে রাখো, যাতে তোমার শক্তি ইতিবাচক কাজে লাগে এবং তোমার জীবন শান্তিপূর্ণ হয়। যখন কেউ তোমার দিকে আঙুল তোলে, অপমান করে কিংবা তোমার মনে আঘাত দেয়, তখন মনে রেখো, যে পাথর অন্যরা ছুঁড়েছে, সেগুলিই একদিন তোমার উচ্চতার সিঁড়ি হয়ে দাঁড়াতে পারে, যদি তুমি তা তুলে নিয়ে প্রতিঘাত না করো, বরং তাতে নিজের পথ তৈরি করতে শেখো। জীবনে সব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন হয় না। অনেক সময় সময় নিজেই এত নিখুঁত হয় যে সে উত্তর হয়ে ওঠে। যারা আজ তোমাকে ছোট করে দেখতে চায়, কাল তারা তোমার উচ্চতা দেখে নিজেই চোখ নামিয়ে নেবে। শুধু একটাই করণীয়, তাদের প্রতিটি কথার জবাব না দিয়ে নিজ পথে এগিয়ে চলা। যদি তুমি নিজেকে বারবার প্রমাণ করতে চাও, তবে তোমার জীবন কেবল অন্যের প্রশ্নের উত্তর হয়ে থাকবে। কিন্তু যখন তুমি শান্ত থেকে নিজের কাজে অটল থাকো, তখন একদিন তোমার আচরণই এমন কিছু বলে দেয় যা হাজার শব্দেও বলা যায় না। এই পৃথিবী কটূক্তি করবে, মিথ্যে বলবে, পিছনে বিষ ছড়াবে, কিন্তু তুমি যদি প্রতিটি কথার উত্তর দিতে বসে যাও, তবে তোমার পথ থেমে যাবে। তাই কিছু শব্দ শুনেও না শোনার মতো করে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ প্রতিটি কুকুরের ঘেউ ঘেউ এ পথ বদলানো যায় না। যে ব্যক্তি প্রতিটি সমালোচনায় রেগে যায়, সে তার নিজের মধ্যের ভয় আরও বড় করে তোলে। কিন্তু যে ব্যক্তি চুপ থেকে তা সহ্য করে, সে নিজের আত্মশক্তিকে আরও দৃঢ় করে তোলে। চুপ থাকা কখনোই দুর্বলতা নয়, এটি আত্মার গভীর শক্তির প্রকাশ। যখন কেউ ইচ্ছাকৃতভাবে তোমাকে উস্কে দেয়, তখন তুমি যদি প্রতিক্রিয়া দাও তবে সে জিতে যায়। কিন্তু তুমি যদি কেবল হেসে সামনে এগিয়ে যাও, তবে সে বুঝে যায় যে তোমাকে নিচু দেখানো এতটা সহজ নয়। পৃথিবীতে দুটি ধরনের মানুষ থাকে, এক দল যারা অন্যকে ফেলে নিজে উঠতে চায়, আরেক দল যারা কাউকে না ফেলে নিজে উপরে উঠে যায়। তুমি যদি দ্বিতীয় পথ বেছে নাও, তবে অনেক কিছু সহ্য করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত তোমার আলো অন্যের দোষ ধরে নয়, তোমার ধৈর্য ধরে জন্ম নেবে। সব লড়াই লড়াইয়ের মতো নয়। কিছু যুদ্ধ এমন হয় যেখানে তোমার নির্ভরতাই তোমার বিজয়, কারণ তুমি কিছু না বললে সামনেও যে নিজ কথার ফাঁদে জড়িয়ে পড়ে। মানুষকে বদলানো সহজ নয়, কিন্তু যখন তুমি নিজেকে বুঝতে শুরু করো, তখন তোমার আর কাউকে কিছু বোঝানোর দরকার পড়ে না। তখন তোমার জীবন নিজেই এক নীরব বার্তা হয়ে ওঠে। যখন কেউ তোমার বিরুদ্ধে চক্রান্ত করে আর তুমি তা জেনেও চুপ থাকো, তখন বুঝে নাও তুমি নিজেকে জয় করতে শুরু করেছ। বাইরের লড়াই কখনো কঠিন হয় না, যতক্ষণ না ভেতরে শান্তি থাকে। তোমার ভেতরের ধৈর্য যত বেশি, তোমার বিরোধীদের শক্তি ততটাই কম। কারণ রাগী মানুষ সবচেয়ে বেশি ভয় পায় শান্ত মানুষের নির্ভরতাকে। যে ব্যক্তি সব সময় কথা বলে, সে তার শক্তি হারিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি বেছে বেছে গভীর কথা বলে, তার প্রতিটি বাক্য মন্ত্রের মতো প্রভাব ফেলে। জীবনে অনেক সময় এমন মোড় আসে যখন তোমার সামনে থাকে দুটি পথ, প্রতিক্রিয়া দেওয়া অথবা এগিয়ে যাওয়া। প্রতিক্রিয়া দেওয়া সহজ, কিন্তু এগিয়ে যাওয়া হলো পরিপক্কতা। অন্যের কথা তখনই তোমায় আঘাত করতে পারে যখন তুমি তা মনে ধারণ করো, কিন্তু তুমি যদি তা হাওয়ায় ভেসে যেতে দাও, তবে তা তোমায় স্পর্শও করতে পারবে না। কিছু মানুষ তোমার ধৈর্যকে দুর্বলতা ভাববে, কিন্তু যখন তুমি চুপ থেকে এগিয়ে যেতে থাকবে, তখন একদিন তারা নিজেই পেছনে পড়ে যাবে আর বুঝে যাবে যে তুমি অনেক আগেই তাদের ছাড়িয়ে গেছো। এই পৃথিবীতে মানুষ তোমার বিরুদ্ধে বলবেই, তোমাকে নিচু দেখাতে চাইবেই, কিন্তু তোমার নীরবতা তাদের ভেতর থেকে ভেঙে দেবে। কারণ যাকে তুমি কিছু বলো না, সে নিজের শব্দেই ভয় পেতে শুরু করে। অনেক সময় জয়ের জন্য চিৎকার নয়, বরং শান্তির প্রয়োজন হয়। কারণ চিৎকার মানুষকে আকর্ষণ করে, কিন্তু শান্তি তোমাকে নিজের ও ঈশ্বরের কাছে নিয়ে যায়।
যদি তোমাকে প্রতিটি সমালোচনার ব্যাখ্যা দিতে হয়, তবে বোঝো তোমার জীবন আর তোমার নিজের নেই। কিন্তু যদি তুমি কিছু না বলেও সঠিক পথে এগোতে পারো, তবে তোমার প্রতিটি পদক্ষেপই উত্তর হয়ে দাঁড়াবে। অনেক সময় তোমার শত্রু তোমার কথায় নয়, তোমার নির্বোধতায় হারে। কারণ সে যখন কোন প্রতিক্রিয়া পায় না, তখন তাকে নিজের কাজের সাথেই মুখোমুখি হতে হয়। তোমার ভেতরের স্থিরতাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর যখন তুমি সেই স্থিরতাকে আঁকড়ে ধরো, তখন পৃথিবীর কোন নেতিবাচকতা তোমায় ভাঙতে পারে না। যখন কেউ তোমাকে ইচ্ছাকৃতভাবে ছোট করতে চায়, তখন সে বোঝে না সে তোমার সাহসকে জাগিয়ে তুলছে। তাকে কোন উত্তর দেওয়ার দরকার নেই, তোমার নীরব এগিয়ে যাওয়াই সবচেয়ে তীব্র জবাব। অনেকেই তখনই তোমার বিরুদ্ধে বলে যখন তাদের নিজের জন্য কিছু বলার থাকে না। তুমি যখন চুপ করে হাসো, তখন তুমি তাদের সবচেয়ে বড় ভয় হয়ে ওঠো। একজন মানুষ যে শব্দে নয়, কাজে কথা বলে। যখন কেউ তোমাকে তুচ্ছ ভাবতে চায়, তখন তাকে নির্বোধতায় জবাব দাও। কারণ তুমি যদি প্রতিটি সমালোচকের সঙ্গে লড়াই করতে যাও, তবে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। কিন্তু তুমি যদি থেমে না থেকে এগিয়ে যেতে থাকো, তখন একদিন তারা তোমার পায়ের ধুলোকেও ছুঁতে পারবে না। প্রত্যেক মানুষ তার কর্ম দিয়ে কথা বলে, শব্দ তো কেবল মুখোশ। তাই যখন মানুষ কথায় আঘাত করে, তখন নিজের কাজে প্রমাণ দাও তুমি কত উঁচুতে উঠতে পারো। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সেই সময় নিজের মর্যাদা ধরে রাখা, যখন সবাই তোমায় ভাঙতে চায়। কিন্তু যদি সেই সময় নিজেকে সামলে নিতে পারো, তবে তোমার আত্মা এত উচ্চতায় উঠবে যে কেউ তোমার সমতুল্য হতে পারবে না। যখন তুমি কারো কথায় ভেঙে পড়ো, তখন নিজের ভিতরে স্মরণ করাও, আমি সেই সত্তা যে এই সবের ঊর্ধ্বে। তারপর নিজের নির্বোধতাকে ঢাল বানিয়ে নিজেকে আরও উঁচুতে তুলে ধরো। সত্যিকারের শক্তি সেই যা শান্তির মধ্যে বাস করে। যখন পৃথিবী তোমায় চিৎকারে বাধ্য করতে চায়, তখন তোমার নির্বোধতাই হয়ে ওঠে সবচেয়ে বড় গর্জন। এমন এক গর্জন যা কেবল প্রজ্ঞাবানরাই শুনতে পায়। মানুষ তোমার চুপ থাকা নিয়ে হাসবে, কিন্তু একদিন সেই চুপ থাকাই হবে তোমার বিজয়ের সবচেয়ে গভীর উচ্চারণ। যখন তোমার নীরবতা প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়, তখন অনেক কিছু বলা নিষ্প্রয়োজন হয়ে যায়। যারা একদিন তোমার শান্তিকে তোমার দুর্বলতা ভেবেছিল, তারা নিজেরাই যখন জটিলতায় জড়িয়ে পড়ে, তখন তোমার সেই নীরব চোখের ভাষাই তাদের ভিতরটা জ্বালিয়ে দেয়। কখনো কখনো নীরবতার আগুন এতটাই প্রবল হয় যে তা না বলা কথার ভেতর দিয়েই মানুষের অহংকারকে ভস্ম করে দেয়। যদি কেউ তোমাকে ছোট করে দেখাতে আসে, তার কথায় নিজের মূল্য খুঁজে বসো না। তোমার প্রকৃত মূল্য সময়ই প্রমাণ করবে, সেই মুহূর্তে যখন সে নিজেই তোমার সামনে দাঁড়াতে ভয় পাবে। সব আঘাত তোমাকে ভাঙার জন্য আসে না, কিছু আঘাত শেখাতে আসে কখন কথা বলতে হয়, আর কখন শুধু হাসি মুখে এগিয়ে যেতে হয়। যে মানুষটি না বলেও অনেক কিছু বুঝিয়ে দিতে পারে, তার মধ্যেই আসল শক্তি লুকিয়ে থাকে। কারণ প্রভাব শব্দে নয়, ব্যক্তিত্বের গভীরতায় লুকিয়ে থাকে। যদি প্রতিটি পাথর যা তোমার দিকে ছোড়া হয়েছে তুমি তুলে রাখো, তাহলে একদিন সেই পাথর দিয়েই তুমি নিজের গন্তব্যের মিনার তৈরি করে ফেলবে। তখন সবাই চুপ হয়ে যাবে। যখন মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন বুঝে নাও তোমার উপস্থিতিই তাদের ভিতরে অনিরাপত্তা তৈরি করছে। তার জবাব প্রয়োজন নেই, তোমার স্থিরতা, তোমার নিঃশব্দ দৃঢ়তাই যথেষ্ট। কিছু মানুষ তোমার প্রতি ঘৃণা পোষণ করে শুধু এই কারণে যে তুমি এমন কিছু করে ফেলেছ যা তারা ভাবতেও পারেনি। এমন মানুষদের সঙ্গে লড়াই না করে নিজের যাত্রাকে আরও উচ্চতায় পৌঁছে দাও, যাতে তাদের সন্দেহ নিজের ভারেই পড়ে ভেঙে যায়। যখন তোমার সততা কারো মিথ্যার সামনে আয়না হয়ে দাঁড়ায়, তখন তারা তোমাকে ভাঙতে চায়। কিন্তু মনে রেখো, আয়না ভাঙা যায়, কিন্তু সত্যকে বদলানো যায় না। তারা তোমাকে ভাঙতে চাইবে কারণ তাদের ভিতরে তোমার মতো সহনশক্তি নেই। কিন্তু যখন তুমি ভাঙার পরও শান্ত থাকো, তখন সেটাই হয় তোমার সবচেয়ে বড় জয়। কারণ ভেঙে গিয়েও হাসতে পারা সবার পক্ষে সম্ভব নয়। যদি কেউ তোমাকে অপমান করে, তাহলে নিজেকে ছোট মনে করো না। ভাবো, তুমি তার চোখে এমন এক আলো জ্বেলে দিয়েছ যা তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে, এটাই তোমার শক্তি। প্রতিবার যখন তুমি কারো আঘাতে প্রতিক্রিয়া না দিয়ে নীরব থাকো, তখন তুমি নিজেকে সেই কাদা থেকে রক্ষা করো যেখানে বাকিরা ডুবে আছে। এটাই তোমার আলাদা হয়ে ওঠা। যদি তোমার নীরবতা কারো অস্বস্তির কারণ হয়, তাহলে জেনে রাখো সে তোমার অস্তিত্বের দিকটি দেখে ভয় পেয়েছে। তখন কথা নয়, নিজের আলোকে আরও নিখুঁত করে তোলাই একমাত্র উত্তর। অনেক সময় তোমার বিরুদ্ধে বলা কথা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমার ধৈর্য যাচাই করার জন্য বলা হয়।
যদি তুমি স্থির থাকতে পারো তাহলে একদিন তারাই তোমার দৃঢ়তা দেখে অভিভূত হবে। যখন তুমি নিজের আত্মসম্মানকে কারো অপমানের চেয়ে বড় করে দেখো, তখনই তুমি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাও, যারা শুধু কথার ঘায়ে আঘাত করতে জানে। যে তোমাকে অপমান করে সে আসলে তোমার উচ্চতা সম্পর্কে জানে এবং নিজেকে তোমার পাশে দাঁড়াতে অক্ষম দেখে। তাই সে চিৎকার করে, কারণ তার হাতে আর কিছু থাকে না। যখন কেউ তোমাকে নিচে নামাতে চায়, তখন তুমি নিজের কর্মকে আরও উঁচু করে তোলো। সবচেয়ে প্রভাবশালী জবাব সেই, যা শব্দে নয়, ফলাফলে প্রকাশ পায়। যখন কেউ তোমার নীরবতার সুযোগ নিতে চায়, তখন তাকে নিজের কাজে বোঝাও যে তুমি নির্বতাকে দুর্বলতা নয়, অস্ত্র হিসেবে বেছে নিয়েছ। মানুষের মর্যাদা প্রকট হয় সেই মুহূর্তে যখন সে চাইলেও কথা বলে না, কারণ সে জানে তার শব্দ অনেকের বোধের বাইরে। যারা বারবার তোমার ধৈর্য পরীক্ষা করে তারা ভুলে যায় যে ভিতর থেকে শান্ত সেই সবচেয়ে গভীর হয়, আর সেই গভীরতায় ডুবে যাওয়া সবার কাজ নয়। যখন মানুষ তোমার সহজ সরল স্বভাবকে উপহাস করে, তখন তাদের জবাব দিও না, বরং এমনভাবে সফল হয়ে ওঠো যাতে তাদের প্রতিটি ব্যঙ্গ নিজেই অর্থহীন হয়ে পড়ে। সবচেয়ে কঠিন আঘাত সবসময় উচ্চস্বরে আসে না, কিছু আঘাত সময় নিয়ে নীরব থেকে সঠিকভাবে পড়ে, এবং সেটাই করে সেই ব্যক্তি যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে জানে। মানুষ তোমার ধৈর্যকে সীমারেখা মনে করে, কিন্তু যখন তোমার নীরবতা কথা বলে, তখন সেটাই তাদের অহংকারকে নিঃশব্দে ভেঙে দেয়। সবাইকে বোঝাতে হবে এমন কোনো দায়িত্ব তোমার নয়। যারা তোমার হৃদয়ের ভাষা বোঝে না তারা তোমার শব্দও বুঝবে না। তাই অনেক সময় নির্বতাই সবচেয়ে বড় প্রজ্ঞা হয়ে ওঠে। কিছু মানুষ আসে শুধু শেখাতে কারে উপেক্ষা করতে হয়, কাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়, এবং এই শিক্ষাগুলো প্রায়শই না বলেও মেলে। যারা তোমার ধৈর্যকে হালকাভাবে নেয় তারা ভুলে যায় সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলো আসার আগে পুরোপুরি নিঃশব্দ থাকে। যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শেখো, তখন আর প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হয় না। মানুষের কথা তখন কেবল বাইরের শব্দ হয়ে যায়, তুমি ভিতর থেকে শান্ত হয়ে এগিয়ে চলতে থাকো। কিছু সম্পর্ক শুধুমাত্র এই কারণে ভেঙে যায় যে তুমি সেগুলো রক্ষা করতে গিয়ে নিজেকে সারানোর কথা ভুলে যাও। কিন্তু যখন তুমি নিজেকে বেছে নিতে শুরু করো, তখনই তারা তোমাকে স্বার্থপর বলতে শুরু করে, আর এটাই হয় তোমার স্বাধীনতার সূচনা। প্রতিবার যখন তুমি চুপ করে থাকো, মানুষ ভাবে তুমি ভয় পেয়েছ, কিন্তু তারা জানে না নীরবতা একটি শিল্প যা কেবল সেই ব্যক্তি আয়ত্ত করতে পারে যে নিজেকে চিনে নিয়েছে। আর এই রকম মানুষরাই শব্দ ছাড়া সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। মানুষ সবসময় চায় তুমি সেখানেই থাকো যেখানে তারা তোমাকে রেখে গিয়েছিল। তারা চায় না তুমি বদলাও, বাড়ো কিংবা সফল হও। তাই যখন তুমি নিজেকে উচ্চতায় নিয়ে যাও, তখন তোমার অস্তিত্বই তাদের ভিতরে অস্থিরতা তৈরি করে। তোমার ধৈর্য তখন সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে যখন ভিতরে সব কিছু ভেঙে পড়ছে, অথচ তুমি বাইরে হেসে বলে দাও, আমি ঠিক আছি। এই হাসি তোমাকে হাজারো মানুষের মাঝে আলাদা করে তোলে। যারা তোমার শান্ত স্বভাবকে দুর্বলতা মনে করে, তারা জানে না এই শান্তি এক ভয়ানক ঝড় পার করে এসেছে। আর যে ঝড়ের ভেতর দিয়ে শান্ত হয়ে উঠেছে, তাকে কোনো বাইরের গোলমাল কাঁপাতে পারে না। যদি কেউ বারবার তোমাকে অপমান করে, তাহলে ভাবো না তুমি ছোট হয়ে গেছো, ভাবো তোমার উপস্থিতিই কাউকে অস্থির করে তুলেছে, আর সেই অস্থিরতাই তাদের কষ্ট, তোমার নয়। তুমি প্রতিটি আঘাতের উত্তর দিতে বাধ্য নও। অনেক সময় সবচেয়ে গভীর জবাব সময় নিজেই দিয়ে দেয়, এবং সময়ের জবাবকে কেউ অস্বীকার করতে পারে না। এই পৃথিবী তোমার মুখের হাসি দেখে ভাবতে পারে তোমার কোনো কষ্ট নেই, কিন্তু তারা দেখে না সেই হাসির পেছনে কত নীরবতা লুকিয়ে আছে, আর প্রতিটি নীরবতায় কত ঢেউ উঠে। যারা তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের বোঝানোর চেষ্টা করো না। কিছু কান যুক্তি শুনতে চায় না, শুধু কোলাহল খোঁজে। তাদের নীরবতা দিয়ে উত্তর দাও, যাতে তারা নিজের কথাতেই জড়িয়ে পড়ে। যদি তোমার কথা কাউকে বিধে, তাহলে বুঝে নিও তোমার সত্য কারো মিথ্যার জগৎ কাঁপিয়ে দিয়েছে। আর যে সত্য থেকে পালায়, সে সবসময় তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। মানুষ বদলে যায়, সম্পর্ক ভেঙে পড়ে, কিন্তু তোমার ভেতরে যা থেকে যায় সেটাই হয় তোমার আসল ভরসা। আর যখন তুমি নিজের ভরসা হতে শেখো, তখন আর কেউ তোমাকে ভাঙতে পারে না। যদি কেউ তোমার ভালো মানুষকে দুর্বলতা ভেবে আঘাত করে, তবে কষ্ট পেও না, কারণ ভালো তো একটা বীজের মতো, যা সময় এলে সবচেয়ে সুন্দর বৃক্ষে পরিণত হয়। আর কিছু সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র এই কারণে
যে তুমি তা হৃদয় দিয়ে পালন করো, আর সামনের মানুষ তা কেবল হিসাব করে তোলে। হৃদয়ের কোমলতা আর মস্তিষ্কের হিসাব একসঙ্গে চলে না, আর এই ব্যবধানটাই শেষ হয়ে ওঠে। কখনো কখনো মানুষ শুধুমাত্র এই কারণে তোমাকে নিশানা বানায়, কারণ তুমি চুপ থাকো। অথচ বাস্তব সত্য এই যে, তোমার নির্বতায় এতটা শক্তি থাকে যে মানুষ তা বুঝতে পারে না, এবং সেই অপরিচিত শক্তির সামনে তারা ভয় পেতে শুরু করে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই তোমাকে গড়ে তোলে। আর যে ব্যক্তি নিজের যন্ত্রণার মধ্যেও নিজের স্বভাবকে শুদ্ধ করে তোলে, সে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না। যখন তুমি কোনো জবাব দাও না, তখন মানুষ ভাবে তুমি হেরে গেছো, কিন্তু তারা জানে না যে প্রত্যুত্তর দেওয়া তোমার স্তর নয়, তুমি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছো যেখানে বিতর্কের প্রয়োজনই নেই। অনেক সময় মানুষ ভেঙে গিয়েও অন্যদের সাহস দেয়, একা নীরবতার মাঝে কাঁদে, আর বাইরে সবার মাঝে হাসি বিলিয়ে দেয়। আর এটাই তাকে সবার থেকে আলাদা নয়, মহান করে তোলে। যখন মানুষ তোমার গভীরতাকে বুঝতে পারে না, তখন তারা তোমাকে ভুল ভাবে। কিন্তু তবুও নিজেকে বদলাতে যেও না, কারণ যারা সারা জীবন শুধু ভেসে বেড়ায়, তারা গভীরতার মূল্য কিভাবে বুঝবে? কখনো কখনো সবচেয়ে কঠিন কাজটা হয় নিজেকে বোঝানো যে সব ঠিক আছে, যখন কিছুই ঠিক থাকে না। কিন্তু যে এটা পারে, সে না বলেই পৃথিবীকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। যে ব্যক্তি তোমার সামনে চুপচাপ থাকে সে দুর্বল নয়, বরং সে বুঝে গেছে কখন কার জন্য নিজের সময় ও শক্তি খরচ করা উচিত আর কাকে সম্পূর্ণ উপেক্ষা করা উচিত। অনেক সময় আমরা কারো সঙ্গে ঝগড়া করি না কারণ আমরা ভয় পাই না, বরং আমরা জানি যে কিছু সম্পর্ক বাঁচাতে এক ধাপ পেছিয়ে আসা পরাজয় নয়, বরং প্রজ্ঞা। তোমার প্রতিটি সত্য সবার কাছে প্রিয় হবে না। কিছু মানুষ কেবল সে কথাই শোনে যা তাদের পূর্বধারণার সঙ্গে মিলে যায়। তাদের কাছে তোমার সত্য কোলাহল হয়ে ওঠে। যদি কেউ তোমার নির্বতাকে দুর্বলতা ভাবে, তাহলে তাকে অভিজ্ঞতার দ্বারা শিখতে দাও। কারণ তোমার নীরবতার শক্তি এমন, যা হয়তো তাদের কথার মধ্যেও নেই। অনেক সময় মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে শুধুমাত্র এই জন্য যে তারা জানে তুমি পাল্টা কিছু বলবে না। আর যখন তুমি সত্যিই কিছু বলো না, তখন তারাই তোমার মানসিক দৃঢ়তা দেখে ভয় পেতে শুরু করে। যখন তুমি মানুষের ঘৃণার জবাবে শুধু একটুখানি হাসি দাও, তখন তুমি তাদের অস্ত্রকেই নিষ্ক্রিয় করে ফেলো। কারণ যেখানে কেউ আগুন জ্বালাতে আসে, যদি তুমি নিজেকে পুড়তেই না দাও, তাহলে তারা ছাইও তৈরি করতে পারবে না। যারা পেছনে তোমার নামে কুৎসা রটায়, তাদের সবচেয়ে সুন্দর জবাব তখনই মেলে যখন তোমার নাম তাদের নাগালের বাইরে চলে যায়। কিছু মানুষকে তুমি যত ভালোবাসো, তারা ততই তোমার আলোয় ভয় পেতে শুরু করে, কারণ তারা তোমার উজ্জ্বলতায় নিজের ব্যর্থতার ছায়া দেখতে পায়। প্রতিটি মুহূর্ত যখন তুমি নিজেকে বোঝাও, আরও একটু সহ্য করো, সেই মুহূর্তগুলোই তোমার চরিত্রের ভিত্তি তৈরি করে। আর এই ভিত্তি তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে আর কোলাহল থাকে না, থাকে কেবল আত্মসম্মান। যখন কেউ তোমাকে ভাঙার চেষ্টা করে, তখন সৃষ্টিকর্তা তোমাকে গড়ে তোলার কাজে লেগে পড়েন। কারণ প্রতিটি আঘাত তোমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার করে, যা আগে কখনো অনুভব করনি। পৃথিবী অনেক সময় তোমার সাফল্যে নয়, বরং তোমার ধৈর্যে ঈর্ষান্বিত হয়। কারণ সাফল্য অনেকেই পায়, কিন্তু তা নীরবে অর্জন করার শক্তি অল্প কয়েকজনেরই থাকে। যদি তুমি তোমার মানসিক শান্তিকে প্রধান অগ্রাধিকার দাও, তাহলে পৃথিবীর সব জটিলতা তোমার সামনে ক্ষুদ্র হয়ে যাবে। কারণ তখন তুমি কারো জবাব দাও না, শুধু পথ বদলে ফেলো। মানুষ তোমার পরিবর্তনকে যতক্ষণ না পর্যন্ত তা তাদের উপর প্রভাব ফেলছে ততক্ষণ তারা তা অস্বীকার করে। আর যখন তুমি তাদের সীমার বাইরে এগিয়ে যেতে শুরু করো, তখন তারাই তোমাকে খলনায়ক ভাবে। প্রতিবার যখন তুমি কোনো কটূক্তির উত্তর দাওনি, তখন তুমি নিজেকে এক ধাপে পতনের হাত থেকে বাঁচিয়েছ। কারণ সব কথার উত্তর দেওয়া প্রয়োজন নয়, অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে বড় কথা বলে। যে ব্যক্তি তোমার ভালো ব্যবহারের মূল্যায়ন করে না, তার কাছ থেকে নীরবে সরে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ সম্মান চেয়ে নেওয়া যায় না, তা অর্জন করতে হয়। যখন কেউ তোমার সহনশীলতার সীমা পরীক্ষা করতে চায়, তখন ভুলে যেও না তাকে বোঝাতে যে তোমার নীরবতা ছিল একটি বেছে নেওয়া পথ, দুর্বলতা নয়। আর যদি সেই পথ সরিয়ে নেওয়া হয়, তাহলে কি হতে পারে তা তুমি জানো। তোমার নীরবতা অনেক সময় কারো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। কারণ যখন তুমি উত্তর দেওয়া বন্ধ করে দাও, তখন মানুষ নিজের ভেতরে প্রশ্ন তুলতে শুরু করে। তোমার আত্মসম্মানের প্রকৃত মূল্য বোঝা যায় সেই মুহূর্তে, যখন তুমি অবহেলা সহ্য করেও হাসতে ভুলো না। কারণ তখন তুমি নিজের জন্য দাঁড়াও, কোনো শব্দ ছাড়া।
এই পৃথিবীতে অনেকেই আছে যারা তোমার মানসিক শক্তি কেড়ে নিতে চায়, কিন্তু যখন তুমি নিজের কেন্দ্রে স্থির হয়ে দাঁড়াও, তখন তুমি হাসতে হাসতে যে কোনো ঝড় বিদায় জানাতে পারো। যারা তোমার হাসি দেখে ঈর্ষা করে, তাদের কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার আনন্দই তাদের সবচেয়ে বড় জবাব হয়ে ওঠে, নীরবে অথচ গভীরভাবে। তোমার প্রজ্ঞা তখনই প্রকাশ পায় যখন তুমি অন্যদের ভুলে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে আরও উন্নত করার কাজে লেগে যাও। কারণ প্রকৃত বিজয় বাইরের লড়াইয়ে নয়, অন্তরের লড়াইয়ে মেলে। যখন কেউ তোমার কাজকে তুচ্ছ ভাবে, তখন হতাশ হও না। তাদের দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ, আর তোমার পথ অনেক দীর্ঘ। তাই নিজের পরিচয় গড়ে তোলো তোমার কর্ম দিয়ে, শব্দ দিয়ে নয়। জীবনে অনেক মানুষ আসবে যারা তোমার সঙ্গে অন্যায় ব্যবহার করবে, কিন্তু তোমার বড় মন আর সহনশীলতাই একদিন তাদের বদলে দেওয়ার শক্তি হয়ে দাঁড়াবে। হাল ছাড়ো না, এগিয়ে চলো। যারা তোমাকে নিচু দেখাতে চায়, তারাই নিজেদের স্বরূপ প্রকাশ করে। তাদের চেষ্টা তোমাকে কখনোই ভেঙে ফেলতে পারবে না, বরং তারা তোমার শক্তি সঞ্চয়ের মাধ্যম হয়ে ওঠে। যখন সময় তোমার পরীক্ষা নেয়, বুঝে নিও সে তোমাকে ঘষে মেজে আরও নিখুঁত করে তুলছে। নিজের চিন্তাগুলো পরিষ্কার রাখো, যাতে কঠিন সময়েও তুমি তোমার পথ হারিয়ে না ফেলো। তোমার সাফল্য কখনো অন্যের নেতিবাচকতা থেকে কম নয়, বরং বেশি, কারণ তুমি তোমার ভয় আর সন্দেহকে পেরিয়ে এসেছ। প্রতিটি কথার জবাব দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রজ্ঞা এই বোঝায় যে কখন শক্তি ধরে রাখা উচিত আর কখন তা প্রয়োগ করা। যখন তুমি ভুল বোঝার মুখোমুখি হও, তখন নিজের আত্মবিশ্বাস হারিও না, কারণ তুমি সেই মানুষ যে নিজের কর্ম দিয়ে নিজেকে প্রমাণ করে। তোমার উদার মনই তোমার সবচেয়ে বড় গুণগুলোর একটি, যা তোমাকে সব পরিস্থিতিতে শ্রদ্ধা এনে দেয়। যারা তোমার সম্পর্কে ভুল ভাবে, তারা নিজেদের মনস্তাত্ত্বিক জটিলতার ভার বইছে। তোমার কাজ হলো নিজের মানসিক শান্তিকে ধরে রাখা, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে যেও না। যখন মুখে কিছু বলার থাকে, তখন ভেবে নিও সেই কথা কি তোমার চরিত্রকে দৃঢ় করবে না দুর্বল। শব্দের শক্তিকে কখনো হালকা করে দেখো না। তোমার প্রতিটি হাসি এক অঘোষিত বার্তা, যে যতই কষ্ট আসুক না কেন, তুমি হেরে যেতে জানো না। এই অটল সংকল্পই তোমার সবচেয়ে বড় বিজয়। যখন কেউ তোমাকে বোঝার চেষ্টা না করে, তখন নিজের মূল্য প্রমাণের প্রতিযোগিতায় নামার দরকার নেই। তোমার প্রকৃত মূল্য সেই বোঝে যে তোমার আসল রূপ দেখতে পারে। অন্যের সমালোচনায় ভয় পাও না, কারণ তা কেবল তোমার আত্মবিশ্বাস দুর্বল করে। নিজেকে ভালোবাসো এবং নিজের পথচলাকে হৃদয় থেকে অনুভব করো। জীবনের লড়াইয়ে যেমন গুরুত্বপূর্ণ হলো সাহসের সঙ্গে লড়াই করা, তেমনি প্রয়োজন নিজেকে শান্ত রাখা। কারণ অন্তরের স্থিরতা ছাড়া তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, আর নাই পারবে সঠিক পথে এগোতে। যারা তোমায় চ্যালেঞ্জ দেয়, তারা আসলে তোমার ভেতরের শক্তিকে দেখে ভয় পায়। তাই তাদের কথায় ভেঙে পড়ো না। তোমার সমস্ত শক্তিকে তোমার লক্ষ্যেই নিবিষ্ট রাখো। হৃদয় ঘৃণা বা প্রতিশোধের ভাব পোষণ করো না, কারণ তা তোমার এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। তার বদলে এমন কিছু করো যা সারা পৃথিবীর কাছে উদাহরণ হয়ে থাকে। যখন তোমার চারপাশের মানুষ বদলাতে শুরু করে, তখন ভয় পেও না, বরং সেটাই সময় নিজের স্থিরতা ও পরিচয় ধরে রাখার। তোমার চিন্তাধারাই তোমার কর্মের ভিত্তি। ইতিবাচক ভাবনায় যে পদক্ষেপ এগোয়, সেটাই তোমাকে সফলতার দিকে নিয়ে যায়। কারোর সমালোচনা করার আগে নিজের ভেতরের সত্যিটা বোঝার চেষ্টা করো। যখন তোমার নিজের ওপর বিশ্বাস জন্মায়, তখন বাইরের কথাবার্তা আর তোমার মনে কোনো প্রভাব ফেলে না। জীবনে অনেক সময় এমন মানুষদের সঙ্গে দেখা হয় যারা তোমাকে কম করে দেখে, কিন্তু তোমার ধৈর্য ও প্রজ্ঞা তাদের চিন্তার অনেক ঊর্ধ্বে। তাদের অপমানের জবাব দেওয়া সহজ, কিন্তু নিজেকে সংযত রেখে শুধু কাজের মাধ্যমে প্রতিউত্তর দেওয়াই আসল সাহসের পরিচয়। অন্যের ভুল বোঝা বা অপমানকে মনে জায়গা দেওয়া মানেই নিজের মানসিক শান্তিকে হারিয়ে ফেলা। তাই দরকার মনকে পরিষ্কার রাখা এবং নিজের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করে যাওয়া, একটুও প্রতিক্রিয়া না দিয়ে। নিজের ওপর বিশ্বাস রাখা হলো তোমার সবচেয়ে বড় সম্পদ, বিশেষ করে যখন কেউ তোমার প্রচেষ্টাকে অগ্রাহ্য করে। আসল সাফল্য এবং তৃপ্তি তখনই আসে যখন তা অন্তরের থেকে পাওয়া যায়, বাইরের প্রশংসা থেকে নয়। যারা তোমার সম্পর্কে ভুল কথা বলে, তারা তোমার আসল শক্তি বোঝে না। তাদের কথায় ভয় না পেয়ে নিজেকে এমনভাবে প্রমাণ করো যেন তোমার যাত্রাপথ তাদের কল্পনার বহু ঊর্ধ্বে পৌঁছায়। কখনো কখনো চুপ থেকে দেখতে হয় কে কি ভাবছে তোমার সম্পর্কে। তাদের নেতিবাচকতা যেন তোমার শক্তির অংশ না হয়ে যায়, কারণ তোমার যাত্রা বড় এবং তোমার পৌঁছাতে হবে তোমার নিজস্ব গন্তব্যে।
তোমার ভেতর এমন এক শক্তি আছে যা কারোর সমালোচনায় দুর্বল হয় না। সেই শক্তিকে জাগিয়ে তুলতে হলে দরকার নিজের ওপর গভীর আস্থা এবং এই উপলব্ধি যে প্রতিটা কঠিন সময় তোমাকে আরও দৃঢ় করে তোলে। কারোর অপমান বা প্রতিশোধের ইচ্ছা পুষে রাখলে নিজের অগ্রগতির পথেই বাধা আসে। বড় মনের পরিচয় তখনই যখন তুমি ক্ষমা করে সামনে এগিয়ে যেতে পারো, কারণ জীবনে প্রকৃত বিজয় লুকিয়ে থাকে মনে শান্তির মধ্যে। নিজের শক্তিকে সেই মানুষদের জন্য ব্যয় করো যারা তোমার স্বপ্ন ও উদ্দেশ্যকে বোঝে, না যারা তোমাকে পিছনে টেনে ধরতে চায়। সঠিক সঙ্গী তোমার পথচলাকে সহজ ও সুন্দর করে তোলে। তোমার আত্মসম্মানই তোমার আসল পরিচয় এবং তা যে কোনো মূল্যে অটুট রাখা জরুরি। কারোর মিথ্যে অভিযোগ বা কুচিন্তা তোমার মনে ঠাঁই পাবে না, এই বোধই এক বুদ্ধিমান মানুষের লক্ষণ। যখন কেউ তোমাকে ছোট দেখাতে চায় তখন প্রতিক্রিয়া না দিয়ে এমন কিছু করো যাতে তোমার কৃতিত্ব নিজেই জবাব হয়ে দাঁড়ায়। তোমার সাফল্যের আলো এত উজ্জ্বল হওয়া উচিত যাতে সমস্ত নেতিবাচকতা আপনিই ম্লান হয়ে যায়। তোমার প্রজ্ঞা তখনই প্রকট হয় যখন তুমি পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করো এবং অন্যের ভুলকে নিজের পরাজয় না ভেবে তা থেকে শিখে এগিয়ে যাও। কাউকে রেগে গিয়ে কথা বলে জবাব না দিয়ে নিজের আচরণ ও কর্মে এমন এক ভাবমূর্তি গড়ে তোলো যাতে সকলের হৃদয় সম্মান জন্মায়। এটাই সবচেয়ে বড় জয়। যখন মানুষ তোমার প্রচেষ্টাকে অগ্রাহ্য করে কিংবা ভুল চোখে দেখে তখন হতাশ হও না। নিজের লক্ষ্যেই মনোযোগ রাখো, কারণ সঠিক সময়ে তোমার শ্রমের ফল অবশ্যই প্রকাশ পাবে। তোমার অনুভব আর বোধশক্তি তোমাকে যে কোনো বিপদ থেকে মুক্তি দিতে পারে, তাই কখনো তাদের দুর্বল হতে দিও না। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারাই হলো প্রকৃত শক্তি যা তোমাকে মহান করে তোলে। যারা তোমাকে বুঝতে অস্বীকার করে তাদের মতামতকে নিজের হৃদয় ভারী করে তুলো না। তোমার প্রকৃত মূল্য তোমার কর্ম ও আত্মার গভীরতায় লুকিয়ে থাকে, কারোর কথায় নয়। নিজের চিন্তা ও কাজকে সদা ইতিবাচক রাখো, সেটাই তোমাকে সমস্ত নেতিবাচকতা থেকে ঊর্ধ্বে তুলে আনে। সেই ভাবনাই তোমাকে সময়ের সঙ্গে আরও উন্নত মানুষের রূপ দেয় এবং সাফল্যের পথ দেখায়। তোমার আসল পরিচয় তৈরি হয় ধৈর্য ও বিশ্বাস থেকে, প্রশংসা বা সমালোচনার মধ্যে নয়। এই বোধই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখে। কারোর সমালোচনায় জড়িয়ে না পড়ে বরং নিজের লক্ষ্যেই মন দাও। শক্তিকে সঠিক পথে প্রবাহিত করো, তবেই তার ফল হবে মিষ্টি ও দৃঢ়। তোমার ভেতরে থাকা শান্তি ও আত্মবিশ্বাসই তোমাকে যে কোনো পরিস্থিতিতে শক্তিশালী রাখে। তা ধরে রাখা এবং বাড়ানোই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। তোমার কর্ম ও সংস্কারই তোমার ব্যক্তিত্বের সবচেয়ে বড় সম্পদ। বাইরের সমালোচনাকে তোমার উন্নতির পথে বাধা হতে দিও না, বরং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। তোমার চারপাশের মানুষ যতই নেতিবাচক কথা বলুক, তোমার আত্মবিশ্বাস ও ধৈর্য কখনো কমে যাওয়া উচিত নয়। সত্যিকারের বিজয়ী সেই ব্যক্তি যে অন্যের দোষ ত্রুটিতে প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্যে স্থির থাকে। মনের শান্তি তখনই আসে যখন তুমি অন্যের কথাকে নিজের হৃদয়ের গভীরে পৌঁছাতে দাও না। বুঝতে শেখো, অনেক কথাই তাদের হতাশা ও ঈর্ষার ছায়া, তোমার আসল মূল্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রতিক্রিয়া না দিয়ে নিজের পথে চলা, এই অভ্যেসটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন বাইরের শব্দ বেড়ে যায় তখন নিজের ভিতরের কণ্ঠস্বরকে শোনো এবং তার দিশাতেই কাজ করো। তোমার আসল পরিচয় তোমার কর্মে আর চিন্তায় থাকে, না যে মানুষেরা তোমাকে বিচার করে তাদের কথায়। নিজের আত্মার কণ্ঠকে শ্রেষ্ঠ মনে করো, সেটাই জীবনকে সফল করে তোলে। ভুল বোঝাবুঝির মাঝেও নিজের সত্যতা থেকে সরে যেও না, এটাই জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা। কারোর অপমান বা ভুল ধারণা হৃদয়ে স্থান পেলে তা শুধু তোমার উন্নয়নে বাধা সৃষ্টি করে। নিজের সংকল্পকে দৃঢ় করো আর অন্যের নেতিবাচকতাকে নিজের শক্তিতে পরিণত হতে দিও না। বুঝে নাও, প্রতিটি কঠিন পরিস্থিতিই নতুন শিক্ষা ও সুযোগ নিয়ে আসে, যা শেষ পর্যন্ত তোমার সফলতার ভিত তৈরি করে। যারা তোমাকে ছোট করতে চায় তাদের কথা তোমার আত্মসম্মানের প্রাচীরের বাইরে রেখে দাও। তোমার শান্তি আর সম্মানই তোমার সবচেয়ে বড় সম্পদ, একে কখনো বিপন্ন হতে দিও না। যখন কেউ তোমার সম্পর্কে ভুল রায় তৈরি করে তখন এমন কর্ম করো যাতে তাদের সমস্ত মতো ধসে পড়ে। সময়ই শেষ পর্যন্ত সত্যের সবচেয়ে বড় সাক্ষী হয়ে ওঠে। তোমার শক্তিকে সেই দিকেই প্রবাহিত করো যেখানে মন আর মস্তিষ্ক একসঙ্গে কাজ করে, সেখানে নয় যেখানে কিছু কথা তোমাকে পিছনে টেনে আনতে চায়। এটাই জীবন যাপনের শ্রেষ্ঠ কৌশল। তোমার চিন্তার গভীরতা আর প্রজ্ঞাই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিরতা ও সফলতা এনে দেয়। এই বৈশিষ্ট্য হারিয়ে ফেলা জীবনযুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি। যখন ভুল বোঝাবুঝির মুখে পড়ো
তখন রেগে প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য আর প্রজ্ঞার সঙ্গে কাজ করো, তাতেই সম্মান লাভ হয়। লক্ষ্যপথে এগোতে গিয়ে কেউ যদি সমালোচনা বা বিরোধিতা করে, তা যেন তোমার অন্তরের শান্তিকে অতিক্রম না করে, কারণ সেই অন্তরের শান্তিই তোমাকে প্রতিটি পরীক্ষায় জয়ী করে তোলে। তোমার ভেতরে এক অপূর্ব দিকটি আছে যা বাইরের শব্দে ম্লান হয় না। একে চিনে নাও ও ধরে রাখো, এটাই তোমার ব্যক্তিত্বের আসল শক্তি। কারণ নেতিবাচক মন্তব্য তোমার মনে ভয় বা সংশয় আনতে পারে, কিন্তু সত্যিকারের সাহস সেই ভয়কে জয় করে নিজের পথে এগিয়ে চলায়। তোমার সাফল্যের পরিমাপ বাহ্যিক চাকচিক্যে নয়, আত্মসম্মান ও নিজের ভুল থেকে শেখার ক্ষমতায় নির্ধারিত হয়। এটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। যারা তোমার স্বপ্নকে তুচ্ছ মনে করে, তারা নিজেদের সীমাবদ্ধতার সঙ্গে লড়ছে। তাদের ভাবনায় প্রভাবিত না হয়ে নিজের পথে স্থির থেকো। নিজের হৃদয়কে সেই সব কথার থেকে মুক্ত রাখো যেগুলো তোমায় দুর্বল করে তোলে। নিজের চিন্তাকে সদা ইতিবাচক রাখো, এটাই জীবনের সবচেয়ে বড় জয়। তোমার সত্য ও সততা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সম্মান এনে দেয়, চাইলেই না চাইলেই মানুষ তোমাকে বোঝুক। এই স্থিরতাই তোমার চরিত্রকে দৃঢ় করে। কারোর দোষকে হৃদয়ে আশ্রয় দিলে তা তোমার অগ্রগতির পথেই বাধা হয়ে দাঁড়ায়। তাকে পরিত্যাগ করো এবং নিজের লক্ষ্যে সম্পূর্ণ মনোনিবেশ করো। তোমার আসল জয় তখনই, যখন তুমি নিজের মনকে প্রজ্ঞা ও ধৈর্য দিয়ে সংযত রাখতে পারো, আর কাউকে হারানোর চেয়ে নিজের ভিতর জিত পাও। এটাই স্থায়ী সাফল্যের মূল মন্ত্র। যখন কেউ তোমার বিরুদ্ধে কথা বলে, তখন বুঝে নাও সে আসলে তোমার সাফল্যকে ভয় পাচ্ছে। তার কথাগুলো তোমার জন্য নয়, বরং তার নিজের দুর্বলতার প্রকাশ। নিজের আত্মবিশ্বাস কখনো হ্রাস পেতে দিও না। কারোর সমালোচনা বা নেতিবাচক মন্তব্য তোমার মনোযোগকে বিচ্যুত করতে পারবে না, কারণ তোমার স্বপ্নের যাত্রাকে আটকাতে কোনো ঝড় দীর্ঘস্থায়ী নয়। প্রকৃত শক্তি সেই সংকল্পে থাকে, যা প্রতিটি বাধা সত্ত্বেও এগিয়ে চলে। তোমার জন্য সবচেয়ে জরুরি হলো নিজের হৃদয়কে পরিষ্কার রাখা। পৃথিবী যতই জটিলতা আর বিতর্কে ভরা হোক না কেন, একটি নির্মল মনই সঠিক পথ দেখায় এবং তোমাকে অন্যের নিন্দা থেকে মুক্ত রাখে। যখন মানুষ তোমাকে ভুল বোঝে কিংবা তোমার চেষ্টাকে তুচ্ছ করে দেখে, তখন তাদের কথায় কান না দিয়ে এমন দৃষ্টান্ত তৈরি করো যা তাদের সমস্ত ধারণাকে মিথ্যে প্রমাণ করে। তোমার অন্তরের শান্তি আর আত্মবলই হলো তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র। একে শক্তিশালী করো, কারণ এই শক্তিই তোমাকে প্রতিবার নতুন করে শুরু করার সাহস দেয়। এই পৃথিবীতে অনেকেই তোমাকে বুঝবে না, কিন্তু তার মানে এই নয় যে তুমি ভুল। নিজের বিশ্বাস ও আত্মার কণ্ঠস্বর শুনো এবং নিজের পথে স্থির থেকো। যখন কেউ তোমায় নিচু দেখাতে চায়, তখন তার কথায় না ভেবে নিজের আত্মার সৎ উচ্চারণের দিকে মন দাও। তোমার হৃদয়ের ভিতর থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বরই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো তোমার আত্মসম্মান, আর একে হারানোই সবচেয়ে বড় ক্ষতি। তাই কারো নিন্দাকে কখনোই তোমার মানসিক শান্তির চেয়ে বড় হতে দিও না। যখন পৃথিবীতে ঝড় উঠে যায়, তখন নিজের স্থিরতা ধরে রাখা, এটাই সবচেয়ে বড় জয়। মনে রেখো, প্রতিটি ঝড়ের পরই আসে একটি নতুন সকাল, আর সেই সকালের দিকে পৌঁছানোর পথ রচনা করে তোমার ধৈর্য। তোমার সাফল্যের কাহিনী তৈরি হয় না সেই কথাগুলোর দ্বারা যেগুলো মানুষ তোমার বিরুদ্ধে বলে, বরং তা গড়ে ওঠে তোমার কাজ আর তোমার অটুট মনোবলের মাধ্যমে। তাই নিজের কাজে সম্পূর্ণ নিষ্ঠা আর আন্তরিকতা রাখো। কাউকে ঘৃণা করা বা প্রতিশোধ নেওয়ার চেয়ে অনেক উত্তম হলো নিজেকে গড়ে তোলা এবং নিরন্তর এগিয়ে চলা। এই মনোভাবই তোমাকে সকল বিপদের মুখোমুখি হতে সাহায্য করে। যখন মানুষ তোমাকে ভুল বোঝে কিংবা তোমার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করে, তখন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো এবং নিজের পরিশ্রমের মাধ্যমে তাদের ধারণা বদলে দেওয়ার চেষ্টা করো। সময় সব কিছুর আসল রূপ পরিষ্কার করে দেয়। তোমার আত্মবিশ্বাস আর আত্মশক্তি শুধু বিপদের সঙ্গে লড়াই করার সাহস দেয় না, তা তোমাকে অন্যদের জন্য এক উৎসাহের বাতিঘরও করে তোলে। একে কখনো দুর্বল হতে দিও না। জীবনে সংগ্রাম থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই কারণে হেরে যাওয়া নয়, বরং তা থেকেই শক্তি জোগাড় করে আবার দাঁড়িয়ে পড়া, এটাই তোমার সত্যিকারের জয়। তোমার মানসিক দৃঢ়তা আর বুদ্ধিমত্তাই তোমাকে এই পৃথিবীর সমস্ত নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে পারে। তাই চিন্তাকে সবসময় ইতিবাচক রাখো। তোমার প্রকৃত পরিচয় গড়ে ওঠে তোমার স্বভাব, সংস্কার আর কর্ম দিয়ে, না যে অন্যেরা তোমার সম্পর্কে কি ভাবছে তা দিয়ে। নিজের অন্তরের ভালোত্বকে কখনোই তুচ্ছ করো না। কারো কটু কথায় ভয় পাওয়ার বদলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও উন্নত করো। এই ভাবনাই তোমাকে বারবার সামনে এগিয়ে নিয়ে যাবে। তোমার আত্মার সেই গোপন কণ্ঠস্বরই তোমাকে সত্য আর শান্তির দিকে পথ দেখায়।
তাই একে কখনো দমন করার চেষ্টা করো না, এর অনুসরণ করাই জীবনের সবচেয়ে বড় জয়। যখন কেউ তোমাকে অপমান করতে চায় তখন শান্ত থেকো আর নিজের পরিশ্রম দিয়ে তাদের জবাব দাও। তোমার সফলতা একদিন তাদের সমস্ত কথাকে মিথ্যা প্রমাণ করবে। নিজের জীবনকে অন্যের নেতিবাচকতা দিয়ে প্রভাবিত হতে দিও না। তোমার ভেতরে যে আলো আছে সেটাই তোমাকে সঠিক পথ দেখাবে আর জীবনে স্থিতি আনবে। যদি কেউ তোমার হৃদয় আঘাত দেয় তাহলে এটাকে কখনোই নিজের শেষ বলে মনে করো না। মনে রেখো, ক্ষত যত গভীরই হোক না কেন তা তোমাকে আরও শক্তিশালী আর প্রজ্ঞাবান করে তোলে। এই ধরনের অভিজ্ঞতার মাধ্যমেই মানুষ নিজের আসল শক্তিকে খুঁজে পায়। জীবনের পথে যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়ায় বা তোমাকে ভুল বোঝে তখন নিজেকে দোষ দিও না। অনেক সময় যারা তোমাকে বোঝে না তারা নিজের সীমাবদ্ধতার শিকার হয়। নিজের পথেই দৃঢ় থাকো, কারণ তোমার গন্তব্য তোমার কর্মের মধ্যেই লুকিয়ে আছে। যখন মনে হবে সবাই তোমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন এটা বোঝার চেষ্টা করো যে তোমার এগিয়ে চলা তাদের অসহায়তা প্রকাশ করছে। তারা ভয় পাচ্ছে তোমার অগ্রগতি দেখে, তাই তাদের নেতিবাচকতাকে নিজের শক্তিতে পরিণত করো না। তোমার জীবনে যে যন্ত্রণা বা কষ্টই আসুক না কেন তা তোমার চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলতে এসেছে। যতক্ষণ না তুমি এই অভিজ্ঞতাগুলি থেকে শিক্ষা নিচ্ছ ততক্ষণ সত্যিকারের পরিবর্তন আসবে না। তাই প্রতিটি কঠিন পরিস্থিতিকে তোমার শিক্ষক মনে করো। যখন কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে তখন তার মানে এই নয় যে তুমি অপরাধী। অনেক সময় মানুষ নিজের অস্থিরতা আর ঈর্ষা অন্যের উপর চাপিয়ে দেয়। নিজের হৃদয়কে নির্মল রাখো আর কখনোই অন্যের বিষাক্ত চিন্তাকে নিজের মনে প্রবেশ করতে দিও না। তোমার জীবনে বহুবার এমন সময় আসবে যখন তোমার সিদ্ধান্তকে প্রশ্ন করা হবে, কিন্তু মনে রেখো প্রতিটি বড় সিদ্ধান্তই তোমাকে এক নতুন পৃথিবীর দিকে নিয়ে যায়। তাই অন্যদের কথায় ভয় না পেয়ে নিজের চিন্তার উপর বিশ্বাস রাখো। কেউ যদি তোমাকে ছোট করে তাহলে তাকে নিজের এগিয়ে চলার সাক্ষী করে তোলো। সত্যিকারের সফল মানুষ সেই যে তার সমালোচকদের কথাকে নিজের সাহসের জ্বালানি বানিয়ে এগিয়ে চলে নির্বিচারে। যখন কেউ তোমার যোগ্যতাকে হালকাভাবে নেয় তখন এটা ভাবো না যে তুমি কম কিছু। মানুষের চিন্তাধারা তাদের নিজস্ব অভিজ্ঞতা আর সীমাবদ্ধতার প্রতিফলন হয়। তোমার প্রকৃত মূল্য লুকিয়ে আছে তোমার কাজ আর নিষ্ঠায়। অন্যদের নিন্দা করে নিজের সময় আর শক্তি নষ্ট করা উচিত নয়, কারণ যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তারা নিজেরাই ব্যর্থতায় জর্জরিত এবং তারা তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য নয়। যখন জীবনে কঠিন সময় আসে তখন নিজেকে স্মরণ করাও তুমি কতবার নিজেকে সামলে উঠেছ। তোমার অভিজ্ঞতাগুলোই তোমার শ্রেষ্ঠ শিক্ষক, যা বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানো শেখায়। কখনো কখনো মানুষ তোমার গুণের জন্য ঈর্ষা করতে শুরু করে, তোমার ত্রুটির জন্য নয়। তাই নিজের গুণাবলীকে চিনে নাও এবং তাদের কথায় না গিয়ে নিজেকে আরও উন্নত করো। তোমার ভবিষ্যৎ তোমার চিন্তাধারার উপর নির্ভর করে, তাই প্রতিটি সেই কণ্ঠকে উপেক্ষা করো যা তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়। নিজের চিন্তাকে দৃঢ় করো এবং স্বপ্নকে আগলে রাখো। যখন মনে হবে গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন বোঝো তুমি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছ যেখানে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। সত্যিকারের সাফল্য তাদেরই হয় যারা সংগ্রামকে ভয় পায় না। তোমার সাফল্যের পথে অনেকেই তোমাকে থামাতে চাইবে, কিন্তু মনে রেখো আসল জয় তারাই পায় যারা নিজের বিশ্বাস থেকে কখনো সরে না। তোমার লক্ষ্যের প্রতি সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করো। যখন কেউ তোমাকে ভুল প্রমাণ করতে চায় তখন নিজের কর্মের দিকটিতে তাদের নিরুত্তর করে দাও। কোনো শব্দ কখনো তোমার পরিশ্রম আর একাগ্রতার সঙ্গে পাল্লা দিতে পারবে না। তোমার ভেতরের জেদ তোমাকে বারবার নতুন আশা দেবে, এটিকে কখনো নিতে দিও না, কারণ এই জেদই তোমাকে জীবনের অন্ধকারতম সময়ও আলো দেখাবে। কারো সমালোচনা শুনে নিজেকে ছোট মনে করো না। সমালোচক তোমার উন্নতির একটি অংশ। যারা তোমার সংগ্রামকে আরও মজবুত করে তোলে তাদের তোমার বিকাশের একটি উপাদান হিসেবে দেখো। তোমার আনন্দের দায়িত্ব তোমার নিজের। অন্যের নেতিবাচক চিন্তা মন পর্যন্ত পৌঁছাতে দিও না, কারণ সেই চিন্তাই তোমার স্বপ্নকে গুড়িয়ে দিতে পারে। যখন কেউ তোমাকে অপমান করে তখন ধৈর্য আর সম্মান দিয়ে উত্তর দাও। এই গুণই তোমাকে ভিন্ন করে তোলে এবং মহত্বের পথে এগিয়ে নেয়। নিজের হৃদয়কে দৃঢ় রাখো এবং নিজেকে গ্রহণ করো, কারণ সত্যিকার শক্তি আসে নিজেকে বোঝা ও ভালোবাসা থেকে। অন্যের নেতিবাচকতায় নিজের পরিচয় হারিও না। মানুষ যদি তোমার সম্পর্কে নেতিবাচক কিছু বলে তার মানে এই নয় যে তুমি অযোগ্য। সেটি তো তাদের ব্যর্থতা আর ভয় থেকেই উঠে আসে। তাই তোমার পরিশ্রম ও আত্মবিশ্বাসকে কখনো কম হতে দিও না।
কেউ যদি তোমাকে ভুল প্রমাণ করতে চায়, জানো সে নিজেই নিজের অনিরাপত্তাকে আড়াল করতে চায়। আসল শক্তি হলো নিজের বিশ্বাসে অটল থাকা, যা সময়ের সঙ্গে তোমাকে আরও শক্তিশালী করে তোলে। তোমার জয়গাথা সেই সকলের জন্য উদাহরণ হয় যারা একসময় তোমাকে ছোট করতে চেয়েছিল। তাই তাদের নেতিবাচকতাকে তোমার সাহসের জ্বালানি করে এগিয়ে চলো। জীবনে যখন ব্যর্থতা ঘিরে ধরে, তখন মনে রেখো, প্রত্যেক বড় পরিবর্তনের আগে এক অন্তর্জগতের যুদ্ধ লড়তে হয়। নিজেকে বোঝো, আর ধৈর্য নিয়ে এক নতুন সূচনা করো। কাউকে খারাপ কথা শুনে নিজের শক্তি নষ্ট করো না, তাতে তুমি শুধু নিজেকেই দুর্বল করো। সেই সময়টা তোমার জন্য মূল্যবান, তাই তা তোমার স্বপ্ন পূরণে ব্যয় করো। তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তোমার আত্মসম্মান। এটিকে কারো জন্য কম হতে দিও না, কারণ এটাই তোমাকে যে কোনো পরিস্থিতিতে দৃঢ় রাখে। যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখন নিজেকে মনে করাও, এই সময়টাই তোমার প্রকৃত পরীক্ষা। যে ব্যক্তি দুঃসময়ে ভেঙে পড়ে না, সেই ইতিহাস সৃষ্টি করে। মানুষ তোমাকে বুঝুক বা নাই বুঝুক, তোমার প্রকৃত পরিচয় তোমার কর্মেই প্রতিফলিত হয়। তাই প্রতিদিন নিজের কর্মকে আরও উন্নত করার চেষ্টা করো, এটাই তোমার আসল লক্ষ্য হওয়া উচিত। যদি কেউ তোমাকে ছোট করতে চায়, তবে নিজের সাফল্যের আলোয় তাকে নীরব করে দাও। পরিশ্রমের ফল সর্বদা মিষ্টি হয়, আর সেই দিন আর দূরে নয় যেদিন প্রতিটি মুখে তোমার নাম উচ্চারিত হবে। যখন মনে হবে গোটা বিশ্ব তোমার বিরুদ্ধে, তখন জানো তুমি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছ। প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনার দিকে নিয়ে যায়। তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। নেতিবাচকতা সরিয়ে রেখে ইতিবাচক চিন্তাকে গ্রহণ করো, যাতে তোমার দুনিয়া সুন্দর হয়ে ওঠে। যদি মানুষ তোমাকে ভুল বোঝে, তাহলে নিজের শক্তি তাদের সমালোচনার উপর নয়, বরং নিজের লক্ষ্য অর্জনে ব্যয় করো। সময়ই তোমার সবচেয়ে বড় সহচর। জীবনের পথে যত বাধাই আসুক না কেন, তা সাহস আর বিশ্বাস দিয়ে অতিক্রম করো। প্রতিটি সংগ্রাম তোমাকে এক নতুন শিক্ষা দেয় এবং জীবনকে আরও সুন্দর করে তোলে। যখন মানুষ তোমার প্রচেষ্টাকে উপেক্ষা করে, তখন হতাশ হও না। মনে রেখো, সবচেয়ে উজ্জ্বল আলো সেই মানুষের জন্যই, যে চুপচাপ পরিশ্রম করে যায়, নিন্দা নয়। জীবনের পরিবর্তনগুলোকে গ্রহণ করো এবং শেখার প্রক্রিয়ার উপর আস্থা রাখো, কারণ এই পরিবর্তনগুলোই তোমাকে আরও পরিপূর্ণ মানুষে পরিণত করে। কখনো নিজের যোগ্যতাকে অন্যের চোখ দিয়ে মাপো না। তোমার আসল মূল্য তোমার সাহস, পরিশ্রম এবং উৎসাহে নিহিত, যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে শেখায়। যখন মনে হবে তোমার কণ্ঠস্বর দমন করা হচ্ছে, তখন জানো তোমার চিন্তাধারা এত বিশাল যে তা অন্যদের ভয় পাইয়ে দেয়। নিজের কণ্ঠস্বরকে শোনো এবং আরও উচ্চ করে তোলো। তোমার জন্য জরুরি নিজের হৃদয়ের কথা শোনা এবং তার কণ্ঠকে কখনো স্তব্ধ না করা। এটাই তোমাকে সঠিক পথ দেখাবে এবং জীবনে সুখের পথ তৈরি করবে। যখন কেউ তোমাকে কম দেখাতে চায়, তখন উত্তর দাও নিজের আত্মবিশ্বাস ও সাফল্য দিয়ে। এটাই সবচেয়ে বড় জবাব। তোমার ভিতর এক অনন্য শক্তি রয়েছে, যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যেতে সাহস যোগায়। একে চিনে নাও, গ্রহণ করো এবং নিজের জীবন কাহিনী নিজেই লেখো। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সংসারে প্রতিটি মানুষ তার স্বভাব ও কর্ম অনুসারে ফল ভোগ করে। কিছু মানুষের মন অশুদ্ধ থাকে, আত্মা কলুষিত থাকে, তাই তারা সবসময় অন্যদের নিচে দেখানো ও তাদের বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করে। কিন্তু এমন মানুষের সামনে তোমার নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র, কারণ নীরবতার চেয়ে বড় কোনো ঢাল নেই, আর ধৈর্যের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। যখন তুমি কারো কোনো ক্ষতি করনি, তবুও কেউ তোমার বিরুদ্ধে কিছু বলছে, তখন তা তোমার দোষ নয়। বহুবার এমন হয়, কিছু মানুষ তাদের ভিতরের ভয়, ঈর্ষা বা লড়াই অন্যদের উপর চাপিয়ে দেয়। তাদের আত্মার কলুষতা এত গভীর হয় যে তারা সঠিকভাবে দেখতে পায় না। তারা অন্যের ভালোকে খারাপ বানিয়ে দেয়, অকারণে তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। এটা তাদের মানসিক অবস্থার প্রতিফলন, যা বাইরের জগতে নেতিবাচক রূপ নেয়। তোমার দায়িত্ব নয় তাদের বোঝা বা তাদের সঙ্গে লড়াই করা। তোমার কাজ শুধু নিজেকে শান্ত রাখা। নীরবতার মাধ্যমে তুমি নিজেকে তাদের প্রভাব থেকে মুক্ত রাখো। যদি তুমি কথা বলে বা প্রতিশোধ নিয়ে তাদের উত্তর দাও, তবে তুমি তাদের বিষকে গ্রহণ করো। কিন্তু নীরবতা তোমার আত্মাকে রক্ষা করে, মনকে শান্ত রাখে এবং তাদের প্রকৃত চেহারা প্রকাশ পেতে দেয়। সময় এমন এক শক্তি, যা প্রতিটি পর্ত খুলে দেয়। সত্য একদিন প্রকাশিত হবেই। যারা মিথ্যা বলে, ষড়যন্ত্র করে, তারা একসময় একা হয়ে যায়, কারণ তাদের আসল চেহারা প্রকাশ পেতে বাধ্য।
তাই তুমি যত শান্ত থাকবে তত তোমার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে এবং তোমার ভালোবাসা মানুষকে অনুপ্রাণিত করবে। এটাও মনে রেখো, প্রতিটি মানুষের আত্মার শুদ্ধি তুমি করতে পারো না। প্রত্যেকে নিজের যাত্রায় আছে এবং যারা অন্যদের বিরুদ্ধে ভুল বলে তারা নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে লড়াই করছে। তাদের সমাধান তুমি নয়, তাদের নিজের আত্মসাক্ষাৎ এবং সময়ই করতে পারে। তাই কেউ তোমার বিরুদ্ধে কিছু বললে সেই বিতর্কে নিজের শক্তি বিনষ্ট করো না। নীরব থাকো, নিজের সত্যতায় স্থির থেকো এবং কর্মের মাধ্যমে জগৎকে দেখাও তোমার মন ও আত্মা নির্মল। এটাই সবচেয়ে বড় জয়, যখন কোনো কথা না বলেই তোমার চরিত্র নিজেকে প্রমাণ করে দেয়। জীবনে অনেকবার এমন হয়, যখন তুমি চুপ থাকো তখন মানুষ ভাবে তোমার কোনো উত্তর নেই, কিন্তু প্রকৃতপক্ষে তোমার নীরবতা বোঝায় তুমি নিজের আত্মসম্মান জানো এবং নিজের শক্তিকে অপচয় করনি। এটাই আসল প্রজ্ঞা, যা সময়ের সঙ্গে সম্মান বয়ে আনে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে প্রতিটি মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায়। যে ব্যক্তি তার লক্ষ্যর দিকে অটলভাবে এগোয় সে শুধু সফল হয় না, বরং সংগ্রাম ও সমালোচনাও সহ্য করতে হয়। কারণ কেউ যখন বড় কিছু করতে চায় তখন ঈর্ষা, অবিশ্বাস এবং নেতিবাচকতা স্বাভাবিকভাবে আসে। এমন সময় ধৈর্য ও সংযমী হলো বুদ্ধিমানের পথ। তুমি যখন কিছু বড় করতে শুরু করো তখন মানুষ তোমার দিকে তাকায়, তোমার প্রতিটি ছোট ভুল বা সিদ্ধান্তকে ধরার চেষ্টা করে এবং সমালোচনা শুরু করে। এই সমালোচনা কখনো গঠনমূলক হতে পারে, তবে অনেক সময় তা শুধুই বিদ্বেষ হয়। এটা হয় কারণ তারা তোমার সাফল্য দেখে অস্বস্তি বোধ করে। তারা চায় তোমার আত্মবিশ্বাস কমে যাক, যাতে তুমি পিছিয়ে যাও। কিন্তু এই নিন্দা বা সমালোচনায় জড়িয়ে যাওয়ার দরকার নেই। এটা এক রকমের পরীক্ষা, যা তোমাকে আরও দৃঢ় করে তোলে। ভাবো, যদি কোনো চ্যালেঞ্জ ছাড়াই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে, তবে সেই সাফল্যের মূল্য কী হতো? সংগ্রাম আর সমালোচনাই তোমার ইচ্ছাশক্তির পরীক্ষার মাপকাঠি। সমালোচনার জালে জড়িয়ে যাওয়া, তার উত্তর দেওয়া মানে নিজের সময় ও শক্তি নষ্ট করা। সেই সময় তোমার স্বপ্ন পূরণের পথে কাজে লাগাও, তাদের প্রতিউত্তর কাজ দিয়ে দাও। এই বাস্তবতা বুঝে নেওয়া জরুরি যে পৃথিবীর সবাইকে খুশি রাখা সম্ভব নয়। নিজের আনন্দ, লক্ষ্য আর স্বপ্নের যত্ন নেওয়া তোমার দায়িত্ব। যারা তোমাকে ছোট করতে চায় তারা নিজেদের ব্যর্থতা ও ভয় তোমার উপর চাপিয়ে দেয়। তুমি শুধু তোমার পথে এগিয়ে চলো, অবিরাম পরিশ্রম করে যাও। সময় নিজেই একদিন তোমার পাশে দাঁড়াবে। সেই দিন বেশি দূরে নয় যেদিন তোমার সাফল্যের গল্প প্রতিটি মুখে মুখে ফিরবে এবং যারা একসময় সমালোচনা করেছিল তারাই তোমার প্রশংসা করবে। কিন্তু ততদিন পর্যন্ত তোমার মনোযোগ শুধু তোমার কাজের উপর থাকুক, কারণ প্রকৃত জয় আসে পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে। তাই যখন কেউ তোমার সমালোচনা করে তখন তার উপর মনোযোগ দিও না। বুঝে নাও, এটা তোমার পরীক্ষা। সময় ও শক্তির সঠিক ব্যবহার করো, নিজের কাজ আরও ভালো করো এবং স্বপ্নগুলো সত্যি করো। এটাই জীবনকে বাঁচার আসল কৌশল, চলতে থাকা, এগিয়ে যাওয়া আর কারো কথায় থেমে না যাওয়া। এই চিন্তাভাবনা নিয়েই তুমি জীবনে অনেক কিছু অর্জন করতে পারো, কারণ প্রকৃত শক্তি লুকিয়ে থাকে তোমার ভিতরের স্থিরতা ও আত্মবিশ্বাসে। জীবন কখনোই সহজ নয়, কিন্তু সেই প্রতিকূলতার সঙ্গেই লড়েই মানুষ নিজের প্রকৃত শক্তিকে চিনে ফেলে। প্রতিটি কষ্টের পরেই এক নতুন আশা থাকে, যা আমাদের এগিয়ে যেতে সাহস যোগায়। তাই কখনো হাল ছেড়ো না, কারণ জয় তাকেই মেলে যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। সত্যিকারের ধন সে নয় যা পকেটে থাকে, বরং যা হৃদয়ে থাকে। ভালোবাসা, সম্মান আর সততার চেয়ে বড় কোনো সম্পদ নেই। এগুলিই একজন মানুষের প্রকৃত পরিচয় তৈরি করে। যখন আমরা অন্যের জন্য কিছু করি তখন আমাদের মন আনন্দে ভরে যায়, কারণ আনন্দ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা অন্যকে আনন্দ দেওয়া, শুধুমাত্র নিজেকে নয়। এটাই মানবতার প্রকৃত পুঁজি। সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না, একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই জীবনের প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচো যাতে পেছনে ফিরে তাকালে কখনো আফসোস না থাকে, শুধু হাসি থাকে। ভুল মানুষের সবচেয়ে বড় শিক্ষক। তাদের ভয় পেও না, বরং বুঝে তাদের থেকে শিক্ষা নাও। প্রতিটি ভুল আমাদের এমন কিছু শেখায় যা আগে চোখে পড়েনি। আনন্দ কোনো বাহ্যিক বস্তু নয়, এটা আমাদের অন্তরের একটি অবস্থা। যখন আমরা মনের ভেতর শান্তি ও তৃপ্তি অনুভব করি তখনই সত্যিকারের সুখ আমাদের ছুঁয়ে যায়। যখন মানুষ নিজের অন্তরের আওয়াজ শুনতে শিখে তখন সে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। নিজের আত্মার কণ্ঠকে কখনো দমন করো না, কারণ সেটিই তোমাকে সঠিক পথ দেখাবে। ভালোবাসা সেই অনুভব যা হৃদয়কে একত্র করে, সেই শক্তি
যা ভাঙা সম্পর্ককেও জোড়া লাগাতে পারে। নিজেকে গুরুত্ব দেওয়া, এটাই নিজেকে দেওয়া সবচেয়ে বড় উপহার। জীবনে কখনোই আশা ছাড়বে না, কারণ আশা সেই এক টুকরো আলো যা অন্ধকারের মধ্যেও দিকটি ছড়াতে পারে এবং নতুন পথ খুলে দিতে পারে। নিজের লক্ষ্য পূরণের জন্য এমন পরিশ্রম করো যাতে তোমার সাফল্যের গল্প একদিন অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। সংগ্রাম ছাড়া সাফল্যের স্বাদ নেই, তাই সংগ্রামকে আলিঙ্গন করো আর এগিয়ে চলো। স্বপ্ন তারা নয় যেগুলো আমরা ঘুমের মধ্যে দেখি, স্বপ্ন তারা যেগুলো আমাদের ঘুমোতে দেয় না। সেই স্বপ্নগুলো পূর্ণ করতে হলে চাই অটুট মনোযোগ আর পাগলপাড়া পরিশ্রম, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। যখন জীবনের পথ কঠিন ও অন্ধকার মনে হয়, তখন মনে রেখো প্রতিটি অন্ধকারই এক নতুন ভোরের প্রস্তুতি। সাহস আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলো, কারণ একদিন তোমার সংগ্রামের গল্পই অন্যদের অনুপ্রেরণা হবে। খুশি থাকা একটা শিল্প, যা সবাই রপ্ত করতে পারে না। এটা বাইরের কোনো বস্তু বা পরিস্থিতির উপর নির্ভর করে না, এটা মন প্রকৃতির উপর নির্ভর করে। নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক করো, সুখ আপনা আপনি তোমার জীবনে আসবে। ভুল থেকে কখনো হতাশ হবে না, কারণ সেগুলোই তোমার অভিজ্ঞতার অংশ। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, একমাত্র সেই জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারে এবং নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। নিজের ভিতরের কণ্ঠকে শুনো, তার সম্মান করো। যখন তুমি মন দিয়ে নিজের কথা শোনো, তখন সেই পথই খুঁজে পাও যেটা তোমার জন্য ঠিক। হোক না সে পথ অন্যের কাছে কঠিন। যারা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়, তারা আসলে নিজেদের ব্যর্থতাকে লুকিয়ে রাখতে চায়। বরং অন্যের উন্নতিকে দেখে অনুপ্রাণিত হও, কারণ সাফল্য ভাগ করলে বাড়ে, আর বিদ্বেষে তা ক্ষয় হয়। সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়, কিন্তু যে ব্যক্তি নিজের মূল্যবোধ আর নীতির উপর দৃঢ় থাকে, সে সর্বদা সম্মান পায়। নিজের পরিচয় কখনো হারাতে দিও না, যতই পৃথিবী বদলে যাক না কেন। সহজে পাওয়া জিনিসের মূল্য কম থাকে। আসল আনন্দ আর তৃপ্তি আসে সেই সব জিনিস থেকে, যেগুলো পেতে আমরা পরিশ্রম করি, সংগ্রাম করি। জীবনে কোনো দরজা বন্ধ হয়ে গেলে মনে রেখো, অন্য কোথাও কোনো দরজা নিশ্চয় খোলা আছে। ধৈর্য আর আশা নিয়ে এগিয়ে চলো, সাফল্য তোমার পথ চেয়ে বসে থাকবে। মন শান্ত করতে চাইলে নিজেকে ক্ষমা করতে শিখো। যখন আমরা নিজেদের পুরনো ভুল আর অপরাধ ক্ষমা করি, তখনই আমরা সত্যিকারের সামনে এগোতে পারি। নিজেকে কখনো ছোট মনে করো না। প্রত্যেক মানুষের মধ্যে অসীম সম্ভাবনা থাকে, শুধু দরকার নিজেকে চেনা আর নিজের উপর বিশ্বাস রাখা। স্বপ্ন পূরণের জন্য শুধু শুরুটা করাই দরকার। প্রথম পা ফেলা কঠিন, কিন্তু একবার ফেললে পথ আপনা আপনি তৈরি হতে থাকে। যে মানুষ অন্যের পাশে দাঁড়ায়, তার হৃদয় সবসময় খুশিতে ভরে থাকে। সেবা আর দয়ার চেয়ে বড় কোনো ধর্ম নেই, কারণ এটাই আমাদের মানুষ করে তোলে। জীবনে সাফল্য মানে শুধু অর্থ বা পদ নয়, বরং পরিবার, বন্ধু ও সমাজের কাছে ভালোবাসা আর সম্মান অর্জন করাটাই আসল সার্থকতা। সম্পর্ককে দৃঢ় করতে সবচেয়ে প্রয়োজন বোঝাপড়া আর কথা বলা। না বললে মন বোঝা যায় না, আর বোঝানোও যায় না। সত্যিকারের সম্মান হলো এমন যা কোনো শর্ত ছাড়াই দেওয়া হয়। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যকে সম্মান করি, তখন আমাদের জীবনও সম্মানিত হয়। যখন তুমি নিজের মনের কথা শোনো, তখন ভয় আপনা আপনি দূর হয়ে যায়। ভয় তখনই জন্মায় যখন আমরা নিজের ভেতরের কণ্ঠকে চেপে রাখি। রোদের ছাড়া যেমন রামধনু হয় না, তেমনি জীবনের কঠিন সময়গুলোও আমাদের সৌন্দর্য আর শক্তির দিকে নিয়ে যায়। দরকার শুধু তা গ্রহণ করার মন। যদি সাফল্য পেতে চাও, তবে অন্যের সমালোচনাকে নিজের পথ নির্ধারণ করতে দিও না। সমালোচনা থেকে শেখো, কিন্তু তার ভয়ে নিজের রাস্তা ছেড়ো না। জীবনের সবচেয়ে বড় উপহার হলো নিজের সঙ্গে সৎ থাকা। যখন তুমি নিজের সঙ্গে সৎ, তখনই অন্যদের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারো। অনেক সময় মানুষ তোমায় গ্রহণ করে না, কারণ তুমি তাদের কৃত্রিম জগতে এক টুকরো সত্যের মতো বিঁধে যাও। কিন্তু যারা হৃদয় দিয়ে জুড়ে থাকে, তারা তোমার নীরবতার মধ্যেও তোমার মহত্ব দেখতে পায়। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোই সেই, যেগুলো তুমি নির্বেই অর্জন করেছ। যে সফর কোনো ঢাকঢোল ছাড়াই সম্পূর্ণ হয়, সেই পথই সবচেয়ে গভীর ছাপ ফেলে। দুনিয়া প্রায়শই তোমার বাইরের অবস্থা দেখে, কিন্তু তোমার সংগ্রাম আর ধৈর্য তোমার আত্মায় লেখা থাকে। তাই অন্যের চোখ দিয়ে নয়, নিজের বিবেক দিয়ে নিজেকে বিচার করো। কিছু সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে তুমি ছিলে সৎ, আর অপরপক্ষ ছিল চালাক। কিন্তু এতে হার তোমার নয়, এতে জয় সেই হৃদয়ের, যে প্রতারণার পরেও নির্মল থাকে। যে মানুষ তোমার দুর্বলতাকে নিয়ে উপহাস করে, সে একদিন তোমার শক্তিতে চমকে যাবে।
তাই নিজের দুর্বলতাকে লুকিও না, বরং সেগুলাকে শক্তিতে পরিণত করো। কখনো কখনো অন্যের সাফল্যে খুশি হতে শেখা, এটাই আত্মার সবচেয়ে বড় উন্নতি। যে হৃদয় অন্যের আনন্দে হাসতে পারে, সেই হৃদয়ই সবচেয়ে সুন্দর। তোমার জীবনের আসল মূল্য এটা নয় যে তুমি কতবার পড়েছ, বরং এটা যে পড়ে উঠে তুমি কতটা শান্ত থেকেছ। যারা তোমাকে না বুঝেই বিচার করে, তাদের জন্য সময়ই সবচেয়ে বড় উত্তর। তাই তাদের বোঝাতে নয়, নিজেকে গড়তে মন দাও। সব সময় প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়। অনেক সময় চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং সেই পরিস্থিতির ওপর তোমার নিয়ন্ত্রণ। প্রতিদিন মানুষ কিছু না কিছু হারায়, আর সেই হারানোর মধ্যেই নতুন কিছু শেখে। এটাই জীবন, অভিজ্ঞতার আগুনে পুড়ে সোনা হয়ে ওঠার পথ। সব কথা বলা যায় না, কিছু কথা শুধু নিঃশব্দে সয় নিতে হয়। তাই সব সময় উত্তর দেওয়া জরুরি নয়, ধৈর্য তার নিজস্ব ভাষা জানে। সব সময় ভুল প্রমাণ হওয়াটা খারাপ নয়, যদি তুমি সত্যিকারের হও। সময় একে একে সব স্পষ্ট করে দেয়, আর তখন না বললেও তুমি শোনা যাবে। অনেকেই তোমার পাশে থাকে না, কারণ তোমার আলোর মধ্যে তাদের ছায়া ভয় পায়। তাদের দূরত্ব তোমার জন্য বোঝা নয়, আশীর্বাদ। কখনো কখনো সবচেয়ে সুন্দর উত্তর হয় তোমার ব্যবহার। শব্দ দিয়ে নয়, নিজের কর্ম দিয়ে দুনিয়াকে উত্তর দাও। যখন তোমার পথ কঠিন হয়ে যায়, তখন ভাবো না সব শেষ, বরং ভাবো এটা এক নতুন আর বিস্ময়কর শুরু হতে চলেছে। দুনিয়া তখনই তোমার ভালোটা দেখে, যখন সেটা তাদের প্রয়োজনে লাগে। কিন্তু তোমাকে নিজের ভালোটা তাদের আচরণে নয়, নিজের চরিত্রে খুঁজে নিতে হবে। সবাইকে উত্তর দেওয়া জরুরি নয়, অনেক সময় নীরব থেকে নিজের পথে এগোনোই সবচেয়ে বড় উত্তর। তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো, তুমি কোন কথাগুলো নিজের মনে স্থান দিচ্ছ। বাইরের কথাগুলো মেঘের মতো, কিন্তু তোমার মন শান্ত থাকলে সব স্পষ্ট দেখতে পাবে। কারো তিক্ত কথাকে হৃদয় নিও না, কারণ তা তোমার নয়, তাদের নিজস্ব কষ্টের প্রতিফলন। তোমার স্বপ্নকে বুঝবে এমন লোক কম থাকতেই পারে, কিন্তু তা পূর্ণ করার শক্তি শুধু তোমার মধ্যেই আছে। তাই নিজের উপর বিশ্বাস হারিও না, যতই দুনিয়া ঘৃণা করুক। যখন তুমি কারো মুখে হাসি ফোটাতে পারো, তখন নিজের জীবনও সুন্দর হতে শুরু করে। কারণ সত্যিকারের আনন্দ হলো সেই, যা আমরা নিজের জন্য নয়, অন্যের মুখে এনে দিই, নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। প্রতিটি মানুষের জীবনে এমন সময় আসে, যখন সবকিছু ঝাপসা লাগে, আর সেই সময়ই নিজেকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ সুযোগ। যে সেই ঝাপসার মধ্যেই নিজের আলো খুঁজে পায়, সেই জীবনের মানে বোঝে। কখনো কখনো নীরবতা অনেক কিছু বলে দেয়। সেটা চেঁচায় না, বরং ধীরে ধীরে বুঝিয়ে দেয় যে শব্দের চেয়ে গভীরতা অনেক বেশি লুকিয়ে থাকে মৌনতায়। যে এটা বুঝে ফেলে, সে কখনোই অন্যের কথায় ভেঙে পড়ে না। আমরা সব কিছু পেতে পারি, কিন্তু সময়কে নয়। অথচ সময়ই সেই জিনিস যা আমাদের প্রিয়জন, স্বপ্ন আর জীবনকে বেঁধে রাখে। তাই সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় ভালোবাসা, সময় দেওয়া। যে মানুষ জীবনের ছোট ছোট আনন্দকে ধরে রাখতে জানে, সে বড় কষ্টগুলোকে কখনো ভয় পায় না। কারণ সে জানে, প্রকৃত সুখ জিনিসে নয়, মুহূর্তে লুকিয়ে থাকে। কখনো কখনো যাদের আমরা হারাই, তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে যায়। তাদের স্মৃতি, তাদের সঙ্গ, আর তাদের অনুপস্থিতি, সব কিছুই এমন কিছু শেখায় যা কোনো বইও শেখাতে পারে না। সম্পর্ক তখন ভাঙে না যখন দূরত্ব এসে পড়ে, বরং তখন ভাঙে যখন হৃদয়ে নিঃশব্দতা বাসা বাঁধে। তাই যদি কেউ আপন মনে হয়, তবে সময় থাকতে তাকে আগলে রাখো। কারণ এই নিঃশব্দতা জলপ্রপাতের মতো ধীরে ধীরে ফাটল ধরায়। আত্মসম্মান আর অহংকারের মাঝে পার্থক্য বুঝে নিতে শেখো। আত্মসম্মান তোমাকে উঁচুতে তোলে, কিন্তু অহংকার তোমাকে নিজের কাছের মানুষদের থেকে দূরে সরিয়ে দেয়। আর যখন নিজেরাই দূরে চলে যায়, তখন সবচেয়ে বড় সাফল্যও অপূর্ণ লাগে। জীবন প্রতিদিন নতুন প্রশ্ন নিয়ে আসে, কিন্তু তার উত্তর আমাদের ভিতরেই থাকে। যত বাইরে খুঁজে বেড়াও, তত নিজেকে হারিয়ে ফেলো। শান্তি বাইরের কোনো জায়গায় নেই, তা নিজের ভিতর যাত্রাতেই খুঁজে পাওয়া যায়। কাউকে নিঃস্বার্থ ভালোবাসা মানে তাকে নিঃশর্তভাবে গ্রহণ করা। ভালোবাসার কোনো দাম হয় না, কিন্তু তার অনুপস্থিতি গোটা জীবনকে শূন্য করে দিতে পারে। যারা তোমার দুর্বলতা সহ তোমাকে গ্রহণ করে, তারাই প্রকৃত আপন। এমন আপনজন কপালে নয়, চরিত্রে পাওয়া যায়। শক্তিমান সে নয় যে সব কিছু মুখ বুজে সয় নেয়, বরং সেই সত্যিকারের শক্তিশালী যে সহ্য করেও হাসতে ভুলে না। তার হাসি তার জয়, আর তার নীরবতা তার সংযম। প্রতিটি দিনই এক নতুন সুযোগ, কিছু ভালো করার, কিছু ভালো ভাবার, আর কারো জীবনকে একটু সুন্দর করে তোলার।
দিনটি এমনভাবে বাঁচো যেন রাতে ঘুম আসে নিখাত শান্তির সঙ্গে। কখনো নিজের মনকে এতটা ক্লান্ত করো না যে সে স্বপ্ন দেখতে ছেড়ে দেয়। শরীরের ক্লান্তি বিশ্রামে ঠিক হয়, কিন্তু আত্মার ক্লান্তি শুধুই আশা দিয়ে সারানো যায়। যেসব পথে কেউ হাঁটে না, সেই পথেই হাঁটতে পারে যারা ইতিহাস গড়ে। ভিড়ের অংশ হওয়া সহজ, কিন্তু নিজস্ব পথ তৈরি করাই আসল সাহসিকতা। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তারা নয় যারা বাইরের সৌন্দর্যে ঝলমল করে, বরং তারা যাদের হৃদয় মমতা, চোখে বোঝাপড়া আর মনে সত্যতা থাকে। যদি কোনো সম্পর্ক তোমাকে তোমার পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়, তবে সেই সম্পর্ক থেকে দূরে থাকা ভালো। সত্যিকারের সম্পর্ক কখনো তোমাকে দুর্বল করে না, বরং আরও ভালো করে তোলে। তারাই সবচেয়ে কাছের, যারা তোমার না বললেও তোমার কষ্ট বুঝে ফেলে। শব্দের থেকে বেশি অনুভব জন্ম নেয় নিঃশব্দতায়, আর নীরব সম্পর্কগুলোই সবচেয়ে গভীর হয়। প্রতিটি আঘাত কিছু না কিছু শেখায়, আর প্রতিটি অশ্রু এক নতুন আত্মশক্তির সূচনা হয়। দুঃখ কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন শুরুর ডাক। কেবল দরকার সেই দৃষ্টিভঙ্গি যা তা চিনে নিতে পারে। জীবনের আসল সৌন্দর্য তখনই বোঝা যায় যখন ফেলে আসা দিনগুলিকে হাসি মুখে স্মরণ করতে পারো। তার মানে জীবনকে তুমি মন থেকে বাঁচিয়েছ, ব্যথা আনন্দ সব কিছুকে। যে মানুষ শুধু তখনই তোমায় মনে করে যখন তার দরকার পড়ে, সে আপন নয়। আর যে তখনও তোমায় মনে রাখে যখন তার কিছু দরকার পড়ে না, সেই সম্পর্ক চিরকাল পাশে থাকে। কারো নির্বতাকে তার দুর্বলতা ভেবো না। হতে পারে সে তোমার খুশির জন্য নিজেকে শব্দের বাঁধনে বেঁধে রেখেছে। কিছু নীরবতা শুধুই সহ্যের নয়, তা ভালোবাসার চূড়ান্ত প্রকাশও হতে পারে। কেউ যদি তোমার জন্য সব কিছু ছেড়ে দেয়, তাকে কখনো ছেড়ো না, কারণ এমন ভালোবাসা প্রতিটি জন্মে মেলে না। আর যদি মেলে, তবে তাকে সম্মান করাই প্রকৃত মানুষ হওয়ার পরিচয়। কখনো অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, বরং তা আত্মার প্রথম কর্তব্য। যদি কেউ তোমার ত্রুটিসহ তোমায় গ্রহণ করে, তবে তা শুধু ভালোবাসা নয়, আশীর্বাদ। আর এমন আশীর্বাদকে চিনে নিতে চোখ নয়, দরকার হৃদয়ের। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু যে তোমার হৃদয়ে জায়গা করে নেয়, সে কখনো বদলায় না। তার স্মৃতি, তার কথার সুবাস চিরকাল সঙ্গী হয়। কখনো কারো চলে যাওয়া দেখে নিজেকে অপূর্ণ ভাবো না। তারা শুধু তোমার কাহিনীর এক পৃষ্ঠা ছিল, পুরো বই নয়। তোমার গল্প এখনো শেষ হয়নি, আর তাতে অনেক সুন্দর লেখা বাকি। যা হারিয়ে গেছে তার জন্য কান্না করার চেয়ে যা বাকি আছে তা গড়ে তোলা ভালো। জীবন কারো জন্য অপেক্ষা করে না, প্রতিটি মুহূর্ত নতুন সুযোগ নিয়ে আসে। শুধু দরকার সেই চোখ যা তা চিনে নিতে পারে। যেদিন তুমি নিজের সত্যিকারের রূপ লুকানো বন্ধ করে দেবে, সেদিন থেকেই তুমি সত্যিকারের জীবন যাপন শুরু করো। মুখোশ শুধু মুখকে ক্লান্ত করে না, আত্মাকেও ক্লান্ত করে তোলে। কখনো কারো সঙ্গে শুধুই একাকিত্ব দূর করতে গিয়ে সম্পর্ক গড়ো না, কারণ আসল সম্পর্ক সেটাই যা তোমার একাকিত্বকেও সুন্দর করে তোলে। যে সম্পর্ক তোমাকে ধীরে ধীরে ভেঙে দেয়, তা একসময় নিজেই ভেঙে পড়ে। আর যে সম্পর্ক তোমাকে আরও উন্নত করে তোলে, সেটাই সত্যিকারের সহচর হয়। কিছু ব্যথা এমন হয় যা কারো সঙ্গে ভাগ করতে হয় না। তারা চোখে নয়, নিঃশ্বাসে বাসা বাঁধে। সময়ের সঙ্গে সঙ্গে তারা তোমার অংশ হয়ে যায়, শান্ত, গভীর এবং শিক্ষণীয়। তোমার হাসি হয়তো কারো জন্য ওষুধ হতে পারে, তাই কখনো হাসা বন্ধ করো না, যতই কঠিন হোক পরিস্থিতি। যারা বারবার তোমায় বদলাতে চায়, তারা তোমাকে নয়, তোমার মতো আরেকজনকে চায়। আর যারা তোমায় ঠিক যেমন তুমি তেমনই গ্রহণ করে, তারা জীবনের সবচেয়ে সুন্দর উপহার। নিজেকে বারবার প্রমাণ করতে গেলে ক্লান্তি আসে। যেদিন তুমি নিজের আত্মসম্মানকে অন্যের অনুমোদনের ওপরে স্থান দেবে, সেদিন থেকে জীবন সহজ হয়ে যাবে। ঝড়ের ভয়ে যদি নৌকো তীরে পড়ে থাকে, তবে সাগরের মানে থাকে না। জীবনে এগিয়ে চলো, প্রবাহিত হও, হেরে যাও, তবু থেমো না। সেই বন্ধুত্বই সবচেয়ে সুন্দর, যেখানে নির্বতাও কথা বলে আর দূরত্ব হৃদয়কে আলাদা করতে পারে না। এমন সম্পর্ক কপালে নয়, সত্যতায় পাওয়া যায়। তোমার স্বপ্নগুলো পূরণ করার স্বপ্ন কেউ কেন দেখবে? নিজেকেই এমন শক্তিতে রূপান্তর করো যে প্রতিদিন সকালে উঠে নিজের স্বপ্নগুলো সত্য করতে পারে। যাদের হারিয়ে ফেলার ভয় থাকে, তারাই সবচেয়ে গভীরভাবে ভালোবাসে। কিন্তু কখনো কখনো যাদের আমরা সবচেয়ে বেশি চাই, তারাই এক গাঢ় নীরবতা দিয়ে আমাদের ছেড়ে চলে যায়। যদি তোমার উপস্থিতি কারো মনে শান্তি এনে দেয়, তবে বুঝে নিও তোমার অস্তিত্ব নিজেই একটি আশীর্বাদ।
সবাই এই সৌভাগ্য পায় না যে তার থাকা কারো আনন্দের কারণ হয়ে ওঠে। কিছু সম্পর্ক শব্দ দিয়ে নয়, অনুভবে গড়ে ওঠে। তাদের ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়, প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে। যখন কেউ তোমার পাশে থেকে নিজেকে আরও ভালো মনে করে, তখন বুঝে নিও তুমি কেবল একজন মানুষ নও, তার জীবনে আসার প্রতীক হয়ে উঠেছ। জীবনের সবচেয়ে বড় জয় তখনই ঘটে যখন তুমি ভেঙে পড়ার পরও হাসতে ভুল না করো, কারণ সেই হাসিই তোমার ভিতরের যুদ্ধের সবচেয়ে সুন্দর জয়। কিছু সম্পর্ক শুধু এই কারণেই ভেঙে যায় কারণ তুমি হৃদয় দিয়ে তা পালন করেছিলে, আর সামনের জন ছিল কেবল বুদ্ধি দিয়ে। কিন্তু সম্পর্ক ভাঙার পরও যদি তোমার মধ্যে প্রেম থেকে যায়, তবে জেনে নিও তুমি হারলেও সত্যিকারের জয় তোমারই হয়েছে। কখনো কারো উদাসীনতাকে নিজের দোষ ভাবা বন্ধ করো। অনেক সময় মানুষ নিজেই এতটা ভেঙে যায় যে অন্যের স্নেহ তাকে ভয় দেখায়। সবচেয়ে কঠিন দিনটা সেই হয় যেদিন তুমি হাসছ অথচ ভিতরে ভিতরে কাঁদছ। কিন্তু সেই দিনই তোমাকে অন্যের অশ্রু বুঝতে শেখায়। যে মানুষটি তোমার মুখের হাসির আড়ালে তোমার যন্ত্রণা বুঝে নিতে পারে, সে তোমার জীবনে ঈশ্বরের মতো স্থান পায়। বাকি সবাই শুধু শব্দ করে। কখনো কখনো পরিস্থিতি আমাদের এতটাই বদলে দেয় যে আমরা নিজের কাছেই অপরিচিত হয়ে যাই। কিন্তু সেই সময়ই আমাদের আত্মার সবচেয়ে খাঁটি পরিচয় গড়ে তোলে। যে মানুষ তোমার মুখের হাসির আড়ালে তোমার কষ্ট বুঝতে পারে না, সে তোমার জীবনের গল্প কোনোদিনও পড়তে পারবে না। দুনিয়াকে দেখানোর জন্য কিছু করো না, কারণ শেষমেশ তারাই তোমায় ছেড়ে যায় যাদের একসময় তোমার দেখনদারিতেই আনন্দ লাগত। কিছু মানুষ শুধু এই কারণে ছেড়ে যায় কারণ তারা অভ্যস্ত ছিল ব্যবহার করতে, আর তুমি প্রতিবারই দিয়ে যাওয়ার ভুল করেছিলে। যেদিন তুমি নীরবে কাউকে ক্ষমা করে দাও, সেদিনই তুমি নিজেকে অনেক উপরে তুলে ফেলো। সব কিছু বারবার বোঝানো যায় না, কারণ অনেকেই বোঝার জন্য নয়, তর্কের জন্য প্রশ্ন করে। এমন মানুষের থেকে দূরে থাকা নিজেই সবচেয়ে সঠিক উত্তর। তুমি জীবনে যা কিছু সহ্য করো, তা তোমায় দুর্বল করে না, বরং তাই তোমার আত্মাকে এতটা দৃঢ় করে তোলে যে তুমি ঝড়েও অটল থাকতে পারো। কিছু নীরবতা এতটাই কথা বলে যে তারা বইয়ের থেকেও বেশি শেখায়। তাই কখনো কারো চুপচাপ থাকার মানে দুর্বলতা ভাবো না। সবচেয়ে বড় প্রতারণা তখনই হয় যখন তুমি আপন করে নিতে যাও এমন মানুষের, যারা নিজের কাছেই পর। তোমার ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না, কারণ যারা ভিতর থেকে শূন্য, তারা সত্যিকে বোঝার ক্ষমতা রাখে না। যদি সব সময় প্রতিউত্তর দিতেই হয়, তবে জীবন শান্তিতে কাটতে পারে না। কখনো কখনো অবহেলা করাই আত্মার সবচেয়ে সুন্দর রক্ষা হয়ে ওঠে। যারা তোমার সত্যকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে, তাদের কাছে সময়ই সবচেয়ে বড় আয়না। তখন তুমি কিছু বলো বা না বলো, প্রভাব গভীর হয়। অন্ধকারে তোমার ছাও তোমার সঙ্গে থাকবে না, কিন্তু তোমার আত্মশক্তিই একমাত্র আলো যা নিজেকে আলোকিত করে। সব কিছু সহ্য করা সহজ নয়, কিন্তু যে সহ্য করেও হাসে, সে জীবনের সবচেয়ে কঠিন পাঠ পড়ে ফেলেছে। যে নিজের গভীরতা বুঝে গেছে, সে অন্যের বাইরের আচরণে কখনো বিচলিত হয় না, কারণ সে জানে সত্য ভেতরে থাকে, বাইরে নয়। প্রতিবার হার মানা দুর্বলতা নয়, কখনো কখনো তা নিজের আত্মাকে বিষাক্ত সম্পর্ক আর অর্থহীন তর্ক থেকে রক্ষা করার সিদ্ধান্ত হয়। কিছু মানুষ আর ফিরে আসে না, কারণ তুমি তাদের নিঃশর্ত ভালোবেসেছিলে, আর তারা অভ্যস্ত ছিল শর্তে সম্পর্ক রাখার। কখনো কখনো আমরা এমন মানুষের কাছে আশা রাখি যারা নিজেরাই ভাঙা থাকে, এবং ঠিক তখনই সবচেয়ে বেশি ব্যথা পাই, কারণ মন বিশ্বাস করেছিল। যেদিন তুমি বুঝে যাবে কিছু প্রশ্নের উত্তর সময় দেবে, সেদিন থেকেই তুমি সব তর্কের উপরে উঠে যাবে। কথা সবাই বলে, কিন্তু যে না বলেও তোমার যন্ত্রণা বুঝে, সেই তোমার সত্যিকারের আপন। কিছু ইচ্ছা পূর্ণ হয় না, কারণ ঈশ্বর তোমার জন্য আরও বড় কিছু ভেবে রেখেছেন। তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। যাদের তুমি নিজের ভেবে সব কিছু দিয়েছিলে, যখন তারাই তোমার অনুপস্থিতিতে হাসে, তখন বুঝে নিও তুমি ভালোবেসেছিলে, তারা শুধু সময় কাটিয়েছে। কিছু মানুষ তোমার জীবনে আসে শুধু এই শিক্ষা দিতে যে বিশ্বাস বেছে নেওয়ার আগে ভাবা উচিত, না হলে আত্মাটাই ভেঙে পড়ে। যে তোমার স্বপ্নকে ঠাট্টা মনে করে, তার থেকে দূরে থাকো, কারণ যে তোমার উড়ান বুঝতে পারে না, সে তোমায় মাটিতেই বেঁধে রাখবে। কিছু ক্ষত শরীরে নয়, আত্মায় বসে যায়, আর সেখানে মলম নয়, বোঝাপড়াই দরকার হয়। প্রতিবার কাঁদা দুর্বলতা নয়, কখনো কখনো তা আত্মার ভার কমানোর সবচেয়ে সত্যিকারের উপায়। তোমার ভালো ব্যবহার লোকেরা তখনই ব্যবহার করে যতক্ষণ না তুমি না বলা শেখো, আর যেদিন তুমি না বলো, সেদিন থেকেই তোমার বদনাম শুরু হয়ে যায়।
সম্পর্কে দূরত্ব তখন আসে না যখন কেউ দূরে চলে যায়, বরং তখন আসে যখন কেউ কাছে থেকেও তোমায় উপেক্ষা করতে শুরু করে। কখনো কখনো জীবন সবচেয়ে বড় শিক্ষা দেয় সেখানেই, যেখানে তুমি ভাবছিলে সব ঠিক হয়ে যাবে, আর সেখান থেকেই শুরু হয় আসল বোঝাপড়া। যারা তোমার পরিবর্তিত আচরণকে অপমান ভাবে, তারা কোনোদিন তোমার ভাঙা হৃদয় বোঝে না। যেদিন তুমি নিজেকে অন্যের মতামত থেকে মুক্ত করে ফেলো, সেদিন থেকেই তুমি সত্যিকারের বাঁচা শুরু করো। কখনো কখনো কিছু বলার প্রয়োজন নেই, শুধু নিজেকে এতটাই শান্ত করে ফেলো যে তোমার শক্তি নিজেই সব বলে দেয়। তুমি যতবার কাউকে ক্ষমা করো, ততবার নিজেকে হালকা করো। ক্ষমা অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। প্রতিটি সম্পর্ক যেখানে কেবল একজন মানুষই নিজেকে নিঃস্ব করে দেয়, সেটি একতরফা ভার হয়, আর কোনো ভারী ভালোবাসা হতে পারে না। কাউকে হারানো দুঃখের নয়, দুঃখের হলো এই জানা যে যার জন্য তুমি সব ছেড়েছিলে, সে কখনো তোমায় বুঝতেই পারল না। কিছু সত্য এতটাই গভীর হয় যে তাদের শব্দে বলা সম্ভব হয় না, তাদের শুধু অনুভব করা যায়। একা কোনো নীরব রাতে যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শেখো, সেদিন থেকে আর কেউ তোমাকে ভেঙে দিতে পারবে না, কারণ আত্মসম্মানের চেয়ে বড় কোনো ঢাল নেই। কিছু মানুষ আমাদের জীবনে থাকে না আমাদের সঙ্গে থাকার জন্য, বরং আসে এটা শেখাতে কিভাবে নিজেকে নিয়েই বাঁচতে হয়। সবার জীবনেই একটা না বলা গল্প থাকে, কিছু অসম্পূর্ণ সম্পর্ক, কিছু ফেলে যাওয়া প্রশ্ন, আর সেই অসম্পূর্ণতাই মাঝে মাঝে আমাদের সবচেয়ে পূর্ণ করে তোলে। কারণ নীরবতা যদি তোমাকে নাড়া দেয়, তবে বুঝে নিও তোমার সঙ্গে তার যোগসূত্র সত্যিকারের। কারণ নীরবতাও তখনই প্রতিধ্বনিত হয় যখন হৃদয়ের আওয়াজ তার মধ্যে মিশে যায়। আমরা অনেক সময় কাউকে ভুলতে পারি না, কারণ আমরা তাকে শুধু স্মৃতিতে নয়, নিঃশ্বাসে বাঁচিয়ে রাখি। যেসব মুহূর্ত আমরা সবচেয়ে দ্রুত ভুলে যেতে চাই, তারাই আমাদের সবচেয়ে বেশি শেখায়। কারণ যন্ত্রণাই শ্রেষ্ঠ শিক্ষক। যে সময় তোমাকে ভেঙে দেয়, সেই সময়েই তোমাকে গড়েও তোলে। শুধু তার মাঝখানের নিঃশব্দ রাতগুলো পার করে দিতে হয়, আর সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তোমার সত্যটা সবাই সবসময় বুঝবে না, কিন্তু যতবার তুমি নিজেকে মিথ্যে প্রমাণ করা থেকে বিরত থাকো, ততবার তুমি নিজের আত্মার আরও কাছে পৌঁছাও। যদি কাউকে হারানোর ভয় বারবার তোমাকে নিজেকে হারাতে বাধ্য করে, তাহলে থেমে যাওয়া উচিত। কারণ কোনো সম্পর্ক এতটা ভারী হতে পারে না যাতে তা তোমার আত্মার বোঝা হয়ে দাঁড়ায়। অনেক সময় এমনও হয়, আমরা যাকে ছেড়ে চলে যাচ্ছি, সে মানুষটাই ভেতরে ভেতরে আমাদের থামিয়ে রাখতে চায়। শুধু শব্দের জায়গা নিয়েছে নীরবতা। যেসব কথা অপূর্ণ থেকে যায়, সেগুলো বলার চেষ্টা করো না, কারণ অনেক সময় অসম্পূর্ণ শব্দই একটা সম্পূর্ণ গল্প বলে দেয়। শুধু দরকার শোনার মতো একজন মানুষের। তোমার ক্লান্তি কেবল শরীরের হয় না, অনেক সময় এই ক্লান্তি সেই আত্মার যা বারবার আশা করে ভেঙে পড়েছে। আমরা অনেক সময় এমন মুখগুলোর হাসি ফিরিয়ে আনতে গিয়ে নিজের হাসি হারিয়ে ফেলি, যারা আদৌ আমাদের হাসির যোগ্য ছিল না। সম্পর্ক তখনই ভেঙে পড়ে যখন ভরসা হারিয়ে ফেলে আর প্রত্যাশা নীরব হয়ে যায়। কথার আগেই যদি চোখের ভাষা বদলে যায়, তাহলে বুঝে নিও হৃদয়ের জায়গায় এখন আর কেউ নেই। সময় সবকিছু পাল্টে দেয় না। কিছু দাগ থাকে যা কখনো শুকায় না, কারণ তা দেয়ালে নয়, পড়ে থাকে হৃদয়। যদি কেউ তোমার চোখের জল শব্দ ছাড়া পড়ে নিতে পারে, বুঝে নিও সে মানুষ নয়, কোনো প্রার্থনার রূপ। এমন মানুষ বারবার আসে না। মানুষ জীবনে দুবার পাল্টায়, একবার অতিরিক্ত ভালোবাসা পেলে, আরেকবার গভীর কষ্ট পেলে। তোমার কণ্ঠস্বর না শোনা গেলেও যদি তোমার যন্ত্রণার প্রতিধ্বনি কারো আত্মায় পৌঁছায়, তবে সেই সম্পর্কই হয় পবিত্রতম। আমরা মাঝে মাঝে শুধু এই কারণে ক্লান্ত হয়ে যাই, কারণ সবকিছু ঠিক রাখতে গিয়ে নিজেকেই ভুলে বসি। যে নিজের চোখে নিজে লজ্জিত না, তাকে পৃথিবীর কোনো লজ্জা পাল্টাতে পারে না। আত্মার কণ্ঠস্বরই সবচেয়ে বড় বিচারক। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায়, তখন সে কেবল তোমার সঙ্গে কাটানো সময়ই নিয়ে যায় না, সে নিয়ে যায় সেই স্বপ্নগুলো যেগুলো একদিন তুমি তার চোখে দেখেছিলে। কিন্তু কিছু শূন্যতা আমাদের ভেতর থেকে শক্ত করে তোলে। যে সম্পর্ক কোনো কারণ ছাড়াই ভেঙে যায়, আসলে তারা কখনো সত্যি সত্যিই গড়ে ওঠেনি। কারণ যারা আত্মার সঙ্গে যুক্ত, তারা সময়, দূরত্ব, পরিস্থিতির সীমার বাইরেও বেঁচে থাকে। অনেক সময় আমরা যতই চেষ্টা করি, কেউ আমাদের বুঝতে পারে না। তখন বুঝে নিতে হয় তোমার সত্যটা হয়তো এখনও তাদের ধারণার বাইরে। যদি কেউ তোমার নীরবতাকে অনুভব করতে পারে, তোমার কথার আগেই তোমার অনুভূতি বুঝে ফেলে,
তবে সেই মানুষ এই জীবনের নয়, আত্মার অন্য কোনো যাত্রার সঙ্গী। অসম্পূর্ণ কথাগুলোই সবচেয়ে গভীরে বাস করে, কারণ সম্পূর্ণ কথাগুলো সময়ের সঙ্গে হারিয়ে যায়, কিন্তু অপূর্ণ অনুভবগুলো চিরকাল জেগে থাকে। জীবন অনেক সময় আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব পথই অচেনা লাগে। তখন যেই হাত না বলেই তোমার ভরসা হয়ে দাঁড়ায়, সেই সবচেয়ে সত্য সঙ্গী। যে ভালোবাসা কখনো বলা যায়নি, তা ঘৃণাতেও রূপ নেয় না, সেটাই তার সত্যতা। কিছু অনুভূতি শুধু হৃদয় বন্দী থাকে, কোনো অভিযোগ ছাড়াই। সম্পর্ককে টিকিয়ে রাখার সবচেয়ে বড় প্রয়োজন সময় দেওয়া। যারা তোমার জন্য সময় বার করতে পারে না, তারা আসলে তোমার জীবনে জায়গাও রাখে না। অনেক সময় আমরা কারো এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে তাদের ছাড়া বাঁচার চিন্তাটাই ব্যথা দেয়। কিন্তু একদিন সেই ব্যথা সইতে শিখে যাই, আর সেখান থেকেই শুরু হয় আমাদের সত্যিকারের মুক্তি। তোমার সবচেয়ে বড় ভরসা কোনো মানুষ নয়, নিজের উপর বিশ্বাস। যখন সমস্ত পৃথিবী চুপ হয়ে যায়, তখন তোমার আত্মাই হয় তোমার সবচেয়ে সত্য বন্ধু। কাউকে এতটা ভালোবাসো না যেন সে তোমার উপস্থিতিকে অভ্যাসে পরিণত করে ফেলে। কারণ অভ্যাস বদলায়, কিন্তু সঠিক টান চিরদিনের মতো অনুভব করা যায়। কিছু কথা মুখে বললে নয়, অনুভব করলে আরও গভীর হয়। যারা শুধু শব্দে আটকে থাকে, তারা অনুভবের গভীরতা কখনো বুঝতে পারে না। আমরা প্রায়ই সেই মানুষগুলোকে হারিয়ে ফেলি যাদের সবচেয়ে বেশি আগলে রাখি। কারণ যাকে নিয়ে আমরা সবচেয়ে বেশি বাঁচি, অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই। তোমার ভেতরের যেই ভাঙন আছে, সেটাই তোমার পরিচয়। কারণ যারা সবচেয়ে বেশি ভাঙে, তারাই সবচেয়ে গভীরভাবে অনুভব করে, আর তারাই সবচেয়ে বেশি বোঝে। আমরা যাদের সঙ্গে সবচেয়ে গভীরভাবে জুড়ে থাকি, তারাই কখনো কখনো আমাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই অভিজ্ঞতাগুলোই আমাদের মানুষ নয়, মানবতা শেখায়। যে মুহূর্তটিকে তুমি সবচেয়ে দ্রুত ভুলতে চাও, সেটাই তোমার আত্মায় সবচেয়ে গভীরভাবে গেঁথে থাকে। আর কিছু স্মৃতি এমন হয়, যেগুলোকে চাইলে ভুলে যাওয়া যায় না। কেউ যদি তোমার চোখের জল হয়ে ওঠে আর পরক্ষণেই তোমাকে চুপ করায়, তবে বুঝে নিও, সে শুধুই মানুষ নয়, তোমার আত্মার সঙ্গে জড়িত এক করুণ অভিজ্ঞতা। মাঝে মাঝে মানুষ তার একাকিত্বে সবচেয়ে সত্য হয়। কারণ যখন কেউ দেখে না, তখনই আমরা নিজেদের সবচেয়ে নিখাদ রূপে থাকি। যে মানুষ তোমার নির্বতায়ও তোমার সবচেয়ে গভীর ভয় পড়ে ফেলতে পারে, সেই তোমার সবচেয়ে সত্য সঙ্গী। শব্দ তো সবাই শুনতে পারে, কিন্তু আত্মার ডাক কেবল সেই বুঝতে পারে যে তোমাকে অন্তর দিয়ে দেখে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, জ্ঞানী সেই যে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে এবং নিজের কথাগুলো সংযত করে। যে ব্যক্তি প্রতিটি কথার তৎক্ষণাৎ উত্তর দেয়, সে নিজের মনকে অশান্ত করে তোলে এবং নিজের জীবনকে সংঘর্ষে ভরে ফেলে। নীরব থাকা, নিজের মনে গভীরভাবে প্রবেশ করা এবং বোঝাপড়া দিয়ে কাজ করা, এটাই প্রকৃত সাধনা। যখন তুমি প্রতিটি কথার উত্তর দিতে শুরু করো, তখন সামান্য বিষয়েও মন বিভ্রান্ত হতে থাকে। মানুষের বলা কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া জীবনে অপ্রয়োজনীয় দ্বন্দ্বের সৃষ্টি করে। অনেক সময় এই দ্বন্দ্ব শুরু হয় শব্দ দিয়ে, কিন্তু ধীরে ধীরে তা মনে বিষ, রাগ এবং মানসিক চাপ সৃষ্টি করে। ছোট ছোট ঝগড়াগুলোই তখন বড় সমস্যায় রূপ নেয়, যা তোমাকে মানসিক ও আবেগগতভাবে দুর্বল করে তোলে। তার বিপরীতে, যখন তুমি নীরবতা বেছে নিও, তখন তুমি নিজের মনকে শান্ত রাখো এবং ভাবনাকে বুঝে নিতে সময় পাও। নীরবতার মানে শুধু চুপ থাকা নয়, বরং নিজের শক্তিকে সঠিক পথে পরিচালিত করা। নীরবতা তোমাকে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সঠিক সময় এলে ভেবেচিন্তে কথা বলার সুযোগ দেয়। এতে কথার প্রভাবও বাড়ে এবং মানুষ তোমার প্রজ্ঞার কদর করে। নীরবতার মধ্য দিয়ে তোমার জীবন হয়ে ওঠে এক সাধনা। সাধনার অর্থ আত্মার শুদ্ধি, মনের একাগ্রতা এবং কর্মের সঠিক পথে পরিচালনা। যখন তুমি প্রতিটি কথায় প্রতিক্রিয়া না দিয়ে মন দিয়ে শোনো আর বোঝো, তখন জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে পারো। তোমার মন হয়ে ওঠে স্থির ও দৃঢ় এবং বাইরের অস্থিরতা তোমাকে ছুঁতে পারে না। সত্য এটাই, জীবনে সব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন নয়। অনেক সময় না বলাটাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। এতে বিরুদ্ধ পক্ষও বুঝে নেয় তোমার মন দৃঢ় ও স্থির। আর যখন তোমার মন স্থির হয়, তখন তুমি যে কোনো পরিস্থিতি সামলাতে পারো শান্তি ও বুদ্ধিমত্তার সঙ্গে। তাই যদি তুমি প্রতিটি কথার উত্তর দিতে থাকো, তোমার জীবন হবে সংগ্রামে ভরা, যা তোমাকে ক্লান্ত করে তুলবে এবং তোমার শক্তিকে নিঃশেষ করবে। কিন্তু যদি তুমি নীরব থেকে নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নিতে পারো, তবে জীবন হয়ে উঠবে এক সৌন্দর্যময় সাধনা, যেখানে থাকবে শান্তি,
ভারসাম্য ও সাফল্য। নীরবতার সঙ্গে তুমি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও হয়ে উঠতে পারো এক অনুপ্রেরণা। মনে রেখো, নীরবতা দুর্বলতা নয়, এটাই সবচেয়ে বড় শক্তি। এটি তোমাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখায় এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে। এই কারণেই জীবনের মহান শিক্ষক ও স্বয়ং শ্রীকৃষ্ণ মৌনতার মাহাত্ম্যকে অনন্য মনে করেছেন, একটি এমন সাধন যা মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে এবং জীবনের অন্তঃসারকে উপলব্ধি করায়। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, মানুষ যা করে তার ফল সে একদিন নিশ্চয়ই পায়। যে অধর্মের পথে চলে সে যতই শক্তিশালী হোক না কেন, তার নিজের কর্মই তাকে পরাস্ত করে। তাই তিনি বলেন, তুমি কেবল তোমার ধর্ম পালন করে যাও, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। যখন কেউ তোমার ক্ষতি করে, তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার পথে বাধা সৃষ্টি করে, তোমার শ্রমকে প্রশ্নবিদ্ধ করে কিংবা তোমার অপমান করে, তখন তোমার মন বিচলিত হওয়াটা স্বাভাবিক। মনে হতে পারে তাকে উপযুক্ত উত্তর দেওয়া উচিত, তার ভাষাই তার জবাব দেওয়া উচিত। কিন্তু এখানেই জীবনের প্রকৃত উপলব্ধির পরীক্ষা শুরু হয়। যারা তোমাকে ইচ্ছাকৃত কষ্ট দেয়, তারা নিজেরাই বোঝে না যে তারা নিজেদেরই ভবিষ্যতের বীজ বপন করছে। এই সৃষ্টিজগতের এক অমোঘ নিয়ম আছে, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। এই নিয়ম কোনো জাতি, ধর্ম, স্থান বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এটি এক চিরন্তন সত্য। কর্ম একদিন ফিরে আসে। যে তোমায় প্রতারিত করেছে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়েছে, তার নিজের কর্মই একদিন তার উত্তর হবে। বুঝে নিতে হবে, জবাব দেওয়া তোমার কাজ নয়। সময় জবাব দেবে, কর্ম জবাব দেবে এবং সে জবাব আসবে নিঃশব্দে, কিন্তু দুর্দান্ত শক্তি নিয়ে। তুমি কেবল নিজের পথ দেখে যাও। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সত্যের পথে আছো? তুমি কি নিষ্ঠাবান? তোমার মন কি পরিষ্কার? যদি উত্তর হ্যাঁ হয়, তবে ভয় পাওয়ার কিছু নেই। জীবনে প্রত্যেকের পথেই কিছু মানুষ আসে যারা তাকে নিচে নামাতে চায়, কিন্তু সত্যিকারে তারাই নিজেদের উচ্চতা হারিয়ে ফেলে, কারণ যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে সবার আগে নিজেই তাতে পড়ে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা বসে থাকবো শুধু এসব ঘটার অপেক্ষায়? না, আমাদের কেবল আমাদের নিজস্ব যাত্রায় মন দিতে হবে। যদি আমরা সেই মানুষগুলোর পেছনে সময় ও শক্তি ব্যয় করি, তবে আমাদের চলার গতি কমে যাবে। অথচ আমাদের থামা চলবে না, এগিয়ে যেতে হবে। যারা তোমার ক্ষতি করছে, তাদের সময় আসবে। সেই সময় যখন তাদেরই কর্ম তাদের সামনে দাঁড়াবে এবং তারা বুঝবে যা তারা করেছিল তাই ফিরে এসেছে। যারা অন্যের জন্য কুচিন্তা করে, তাদের জীবন এক বুমেরাংয়ের মতো আচরণ করে। তাদের ছোড়া ঈর্ষা, নেতিবাচকতা, বিদ্বেষ একদিন ঝড় হয়ে তাদের দিকেই ফিরে আসে। আর যে ব্যক্তি সে সময় নিজেকে শান্ত রাখে, মৌন থাকে, সে ভেতর থেকে আরও দৃঢ় হয়। এটাই জীবনের রহস্য। প্রত্যেক দুষ্টকর্ম একদিন ফিরে আসে। জবাব দেওয়ার প্রয়োজন নেই, কেবল নিজের মর্যাদা ধরে রাখো। নিজের কর্ম করে যাও, কারণ যে সত্য সেই টিকে থাকে, আর যে মিথ্যা, বিদ্বেষ এবং অধর্মের পথে চলে সে নিজের কর্মের আগুনেই দগ্ধ হয়। তাই পরের বার যখন কেউ তোমার সঙ্গে অন্যায় করবে, তখন প্রতিশোধ নয়, বরং অন্তরের গভীরে উপলব্ধি করো যে সময়ই সর্বশ্রেষ্ঠ বিচারক। তুমি কেবল দেখো, শান্ত মনে, স্থির দৃষ্টিতে, কারণ যখন সময় কথা বলে তখন শব্দের প্রয়োজন হয় না। শ্রীকৃষ্ণের জীবন দর্শন, নিজের ধর্ম পালন করো, নিজের পথে চলো, আর যারা তোমার সঙ্গে অন্যায় করে তাদের বিচার সময়ের হাতে ছেড়ে দাও। তুমি শুধু একজন নিরপেক্ষ সাক্ষীর মতো দেখো, সবকিছু একসময় স্পষ্ট হয়ে যাবে। কিছু সম্পর্ক কেবল এই জন্য ভেঙে যায় না যে দুজন আর একসঙ্গে থাকতে চায় না, বরং এজন্য ভেঙে যায় যে একজন কথা বলতে পারে না আর অপরজন বুঝতে চায় না। যখন কেউ কেবল তোমার চোখে নয়, তোমার আত্মায় বাসা বাঁধে, তখন তার স্মৃতি শুধু চোখ দিয়ে নয়, নিঃশ্বাস দিয়েও বেরিয়ে আসে। আমরা কেন ভুলতে চাই সেই মুহূর্তগুলো যেখানে আমরা সবচেয়ে গভীরভাবে বেঁচেছিলাম? হয়তো এই জন্য যে সেই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়ে যায়, যখন তারা শুধুই স্মৃতি হয়ে রয়ে যায়। অনেক সময় যাদের সঙ্গে আমরা আত্মিকভাবে যুক্ত থাকি, তারাই একদিন আমাদের ছেড়ে চলে যায়। তখন আমরা বুঝতে পারি না কাকে দোষ দেব, কার কাছে আশা করব, আর কাকে ক্ষমা করব। যারা বিনিময় ছাড়া ভালোবাসে, তারা সহজে পাওয়া যায় না। তারা আগের কোনো জন্মের প্রার্থনার ফল, যাদের আশীর্বাদ বর্তমান জীবনে মেলে। যে সম্পর্ক হৃদয়ের হয় তা সময়ের অভাবে ভেঙে পড়ে না,
আর যা ভেঙে যায় সেটা কোনো প্রকৃত সম্পর্ক ছিল না, সেটা শুধু এক মধুর ভ্রম ছিল। কিছু কথা না বলাতেই ভালো, কারণ কিছু সত্য এত গভীর যে তাদের সামনে শব্দ থেমে যায়। যদি কাউকে হারিয়ে ফেলেও তুমি তার মঙ্গল কামনা করতে পারো, জানো তুমি শুধু ভালোবাসোনি, বরং ভালোবাসাকে আত্মার উচ্চতায় পৌঁছে দিয়েছ। জীবনে সবাই তোমার সঙ্গে থাকবে না, কিন্তু যে থেকে যায় সেই আসল